তো আজকে আমরা আলোচনা করবো অ্যানিমাল কিংডমের আরেকটা পার্ট। তো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমরা কিন্তু কভার করতে পারবে। তো যাদের নন কডাটার পার্টটা আছে তারা অবশ্যই ভিডিওটি দেখো, এবং অলরেডি এই নন কডাটারি একটা মেগা রিভিশন অনেক কোশ্চেন সলিউশন আমরা ইউটিউবে আপলোড করেছি, এবং নেক্সট টাইম থেকেও কিন্তু প্রতিটা টপিক ওয়াইজ কোশ্চেন সলিউশন কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু আসবে। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো, এবং অনেক কোশ্চেনের অ্যান্সারও কিন্তু এখান থেকেই তোমরা সর্ট আউট করতে পারবে। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কিংডম অ্যানিমেলিয়াকে আমরা দেখো দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সাব কিংডম প্রোটোজোয়া আর একটা হচ্ছে মেটাজোয়া। এছাড়াও আর একটা ইনফেরিয়া কিংডম ইউ মেটাজোয়াতেও কিন্তু ভাগ করা হয়। এবার আসা যাক, প্রোটোজোয়ার আন্ডারে অলরেডি আমরা প্রোটোজোয়া সম্পর্কে ডিটেলসে কিন্তু আমরা পড়ে ফেলেছি। দেন মেটাজোয়া, দেখো প্রোটোজোয়ার মেটাজোয়ার মধ্যে পার্থক্য হচ্ছে প্রোটোজোয়ার হয় ইউনিসেলুলার, এবং এরা ফুল লাইফ সাইকেল, এবং একটা লাইফ সাইকেল করার জন্য একটা অর্গানিজমের যত ধরনের বায়োলজিক্যাল প্রসেস লাইক মেটাবলিজম, এক্সক্রিয়েশনস, হ্যাঁ, রিপ্রোডাকশন সব কিন্তু এরা একটা সেলের ভিতরে কিন্তু কমপ্লিট করে থাকে। তাই এদেরকে আমরা ইউনিসেলুলার অর্গানিজম কিন্তু বলা হয়। এবং সাবকিংডম মেটাজোয়াদের ক্ষেত্রে আমরা মাল্টি সেলুলার কিন্তু আমরা দেখতে পাই। এবার দেখো এই মেটাজোয়াদেরকে আমরা আরো ভাগ করছি, দেখা গেল কারোর মাল্টি সেলুলার আছে বাট তাদের কিন্তু কোনো টিস্যু কিন্তু না, টিস্যু কিন্তু অ্যাবসেন্ট আছে। হ্যাঁ, তো তার উপরে বেস করে দেখো ইউ মেটাজোয়া ইউ মেটাজোয়ানদেরকে দেখো আমরা আরো ভাগ কিন্তু করছি। এবারে দেখো আমার এই পাশে যে ছবিটায় এখানে দেখো সেলুলার অ্যান্ড টিস্যুর উপরে বেস করে দেখো অ্যানিমাল কিংডমকে কিন্তু ভাগ করা হয়েছে। দেখো সেলুলার লেভেলে যদি আমরা ডিফারেন্সিয়েট দেখি, দেখো ফাইলাম পরিফেরা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট সেলুলার লেভেলে কিন্তু এদেরকে আমরা দেখতে পাচ্ছি। আর ইউনিসেলুলার লেভেলে যদি আমরা দেখে থাকি সেটা হচ্ছে, তো আমরা প্রোটোজোয়া তো পেয়েই গেলাম, ঠিক আছে। এবার দেখো মাল্টি সেলুলার হিসেবে দেখো ফাইলাম পরিফেরা। এবারে পরিফেরার ক্ষেত্রে মাল্টি সেল থাকে, কিন্তু অ্যাবসেন্ট কিন্তু আমরা টিস্যু দেখতে পাই, অ্যাবসেন্ট টিস্যু। এদের দেহে কিন্তু কোনো টিস্যু থাকে না, এবং এদের দেহে কিন্তু আছে ওয়াটার আর ক্যানাল সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা সাজেশন ভিডিওতে কিন্তু আমাদের প্রতিটি টপিক ওয়াইজ কিন্তু আমরা এরকম কোশ্চেন ডিসকাশন কিন্তু করব। এবার দেখো যারা মাল্টি সেলুলার, আমরা জানি যে সেল জুড়ে জুড়ে কিন্তু কিসে কনভার্ট হয়, সেল জুড়ে জুড়ে কিন্তু হচ্ছে টিস্যুতে কিন্তু কনভার্ট কিন্তু হয়। তো সেরকম টিস্যু দেখা যাচ্ছে, ঠিক টিস্যুদেরকে আমরা টিস্যু যাদের দেখা যায় তাদেরকে আমরা আরো ভাগ করছি। কারো দেখতে পাচ্ছি বডি ক্যাভিটি দেখা আছে, কারোর অ্যাবসেন্ট আছে, কারো আবার ছদ্ম আকৃতির আছে। তার উপরে বেস করে দেখো সেই বডি ক্যাভিটিকে বলা হয় সিলম। যাদের ট্রু মানে বডি ক্যাভিটি দেখতে পাই তাদেরকে আমরা বলা হয় ট্রু সিলম। আচ্ছা, যাদের ছদ্ম আকৃতির অর্থাৎ সিউডো এক ধরনের বডি ক্যাভিটি আমরা দেখতে পাই তাদেরকে বলা হয় সিউডো সিলম। আর যাদের মোটামুটি সিলম বা বডি ক্যাভিটি অ্যাবসেন্ট তাদেরকে কিন্তু আসিলোমিক কিন্তু বলা হয়ে থাকে। তো এখানকার একটা ক্লাসিফিকেশন কিন্তু আমরা দেখে নিলাম যে অন দ্য বেস অফ বডি ক্যাভিটি, এই যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে অন দি বেস অফ বডি ক্যাভিটি। এবার আসা যাক বডি সিমেট্রির উপরে যদি দেখে থাকি অ্যানিমাল কিংডমদেরকে কিভাবে ভাগ করা হয়েছে। তো দেখো অ্যানিমাল কিংডমের যে বডি সিমেট্রি অর্থাৎ বডি যে তল থাকে সেই তলের উপরে বেস করে দেখো ফার্স্ট এদেরকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রেডিয়েটা, আর একটা হচ্ছে বাইল্যাটারালিয়া। হ্যাঁ, রেডিয়েটা মানে কি, এদের বডির যে কোনো প্রান্তে রেডিয়ালি কিন্তু আমাদেরকে এদের বডি সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই। আর বাইল্যাটারালি এদের বডির মিড অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা কাটি তাহলে 50-50 বডি পার্ট কিন্তু হচ্ছে ডিভাইডেড কিন্তু হয়ে যায়। তো সেই রকমই দেখো রেডিয়েট এবং বাইল্যাটারিয়া এদের দেখো ভাগ। দেখো রেডিয়েটারদেরকে আমরা আবার এদের দেখো এর আন্ডারে দুটো ফাইলাম পড়ছে। ফাইলাম দুটোর নাম হচ্ছে দেখো, একটার নাম হচ্ছে ফাইলাম নিডারিয়ান্স, আর দেন হচ্ছে ফাইলাম টিনোফোরান্স। এরা কিন্তু হচ্ছে রেডিয়েটা। তারপর দেখো বাইল্যাটারিয়া রিয়াদের ক্ষেত্রে আমরা যে ভাগগুলো দেখতে পাচ্ছি, দেখো আসিলোমেট, যেটা আমরা একটু আগেই আমরা দেখতে পেলাম যে বডি ক্যাভিটির উপরে বেস করে অ্যানিমাল কিংডমদেরকে যাদেরকে ভাগ করা হচ্ছে তারা কিন্তু এই যে বাইল্যাটারিয়াদের আন্ডারে কিন্তু পড়ে আছে, সিউডোসিলোমেট অ্যান্ড ইউসিলোমেট। দেখো এর ভিতরে কিন্তু হচ্ছে দুটো ভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বডি সিমেট্রি আর একটা হচ্ছে বডি ক্যাভিটি। তো সেই দেখো দুটো ভাগগুলো এখানে মার্চ করে দেওয়া আছে। এইবারে আসা যাক যারা আসিলোমেট মানে যাদের বডি ক্যাভিটি নেই, অ্যাবসেন্ট বডি ক্যাভিটি। অ্যাবসেন্ট বডি ক্যাভিটি যাদের থাকছে তারা কোন কোন ফাইলাম, দেখো ফাইলাম প্লাটিহেলমিনথেস অ্যান্ড নিমাটার্নিয়া।
এই দুটো ফাইলাম কিন্তু আছে, এদের কিন্তু বডি ক্যাভিটি কিন্তু থাকে না। এবার আছে যারা সিউডোসিলোমেট মানে ছদ্মাকৃতির যাদের বডি ক্যাভিটি আমরা দেখতে পাই তারা কারা, দেখো নিমাটোহেলমেন্থিস, তারপরে দেখো এন্টোপোরাক্টা এবং ফাইলাম হচ্ছে রোটিফেরা। এগুলো হচ্ছে সবাই কি এদের কিন্তু হচ্ছে সিউডোসিলোমেট কিন্তু আমরা বলে থাকি। এবং দেখো ইউসিলোমেট মানে যাদের ট্রু সিলোম দেখা যায়, ট্রু সিলোম বা ট্রু বডি ক্যাভিটি যাদের দেখা যায় তারা হচ্ছে দেখো এই যে ট্রু সিলোম, দেখো এখানে একটু এই করে দেওয়া আছে, এই পার্টটাই দেখি। ট্রু সিলোম দেখা যাচ্ছে দেখো একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা অ্যান্ড কর্ডাটা, মানে মোটামুটি অ্যানিলিডা থেকে স্টার্ট করি যে ট্রু সিলোম কাদের দেখা যাচ্ছে। দেখো এখানে আমি লিখি ট্রু সিলোম দেখা যাচ্ছে ফাইলাম অ্যানিলিডা, দেন তারপরে দেখো আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা টু একদম কর্ডাটা পর্যন্ত সবারই কিন্তু হচ্ছে ট্রু সিলোম কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে, দেখো এখানে সেই পার্টটা কিন্তু দেওয়া আছে। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা অ্যানিমাল কিংডমকে কিন্তু ক্লাসিফাই কিন্তু করতে পারি। তাহলে অ্যানিমাল কিংডমকে অন দ্য বেস অফ বডি সিমেট্রি, অন দ্য বেস অফ বডি ক্যাভিটির উপরে বেস করে কিন্তু আমরা ক্লাসিফাই কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, তো এরপরে দেখো আমাদের অ্যানিমাল কিংডমের যদি আমরা নেক্সট পার্টটা আমরা দেখে থাকি, দেখো এই যে এই পার্টগুলোই আরো সিম্পলিফাইড করে আমি আরো ডিসকাশনস করছি, এখানে একটু ডিটেলসে দেওয়া আছে বলে একটু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এই পার্টটায় দেখি, দেখো কিংডম অ্যানিমালিয়াদেরকে আমাদের দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে মেটাজোয়ান আর একটা হচ্ছে প্যারাজোয়ান। প্যারাজোয়ানদের ক্ষেত্রে দেখো এরা হয় মাল্টি সেলুলার অর্গানিজম অ্যান্ড সিডেন্টারি অ্যান্ড সেলুলার লেভেল অফ অর্গানাইজেশনস ফাইলাম পরিফেরা। এদের দেহে কিন্তু হচ্ছে মাল্টি সেল দেখতে পাই বাট অ্যাবসেন্ট টিস্যু, যেটা একটু আগে আমি দেখালাম অ্যাবসেন্ট টিস্যু। আচ্ছা, মাল্টি সেলুলার এবং যাদের জেনারেলি মোবাইল মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, এরা কিন্তু হয় সেসাইল টাইপের কিন্তু হয়ে থাকছে। ঠিক আছে, আর যারা মাল্টি সেলুলার, যারা মোটাইল সেলুলার মানে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্রিলি মুভমেন্ট করতে পারে, তাদের দেখো কিসের উপরে বেস করে ভাগ করা আছে। দেখো ফার্স্ট দেখো একজনের নোটোকর্ড দেখতে পাচ্ছি, আর আরেকটা ফাইলামদের আমরা কি দেখতে পাচ্ছি যে এদের কিন্তু নোটোকর্ড থাকে। তো তার উপরেই বেস করে দেখো অ্যানিমাল কিংডমদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নন কর্ডেড আর একটা হচ্ছে কর্ডেড। তাহলে কর্ডেডদের আমরা কি দেখতে পাই, নোটোকর্ড প্রেজেন্ট দেখতে পাই, আর নন কর্ডদের কিন্তু অ্যাবসেন্ট কিন্তু থাকে, অ্যাবসেন্ট নোটোকর্ড। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাবো নন কর্ডাটা আর কর্ডাটার পার্থক্যটা। ঠিক আছে, এবার দেখো নন কর্ডাটার আন্ডারে যেসব অর্গানিজম গুলো পড়ছে, দেখো টোটাল 9টা কিন্তু ফাইলাম পড়ছে। পরিফেরাওরাও অবশ্যই নন কর্ডাটা, কিন্তু আমরা যদি সেলুলার লেভেলে যদি দেখে থাকি তাহলে নন কর্ডাটার আন্ডারে কিন্তু হচ্ছে 9টা কিন্তু পড়ছে। দেখো ফার্স্ট দেখো সিলিন্টেরেটা, প্লাটিহেলমেন্থিস, নিমাটোহেলমেন্থিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা অ্যান্ড একাইনোডার্মাটা পর্যন্ত সবাই কিন্তু আছে নন কর্ডাটার আন্ডারে কিন্তু অর্গানিজম। ঠিক আছে, এবার দেখো কর্ডাটার আন্ডারে দুটো ভাগ আমরা দেখতে পাচ্ছি, যাদের নোটোকর্ড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোটোকর্ডাটা আর একটা হচ্ছে ভার্টিব্রেটা। যেহেতু তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে নন কর্ডাটার পার্ট আছে, সেখানে নন কর্ডাটার সম্পর্কে আমরা কিন্তু ফার্স্ট জানবো। ঠিক আছে, এবারে দেখো কর্ডাটার আন্ডারে যে ক্লাসগুলো আমরা দেখতে পাই, পিএসিস, অ্যাম্পিবিয়ান্স, রেপটাইলিয়ান্স, অ্যাবিস অ্যান্ড ম্যামালিয়ান্স, এই 5টা কিন্তু ক্লাস আমরা দেখতে পাই। আর নন কর্ডাটাদের দেখো আরেকটা নাম দিয়েছে দেখো ভার্টিব্রেট, আর নন কর্ডাটাদের দেখো আরেকটা নাম দিয়েছে দেখো ইনভার্টিব্রেট, কারণ এদের ব্যাকবোন থাকে না, সেই কারণে দেখো ইনভার্টিব্রেট কিন্তু বলা আছে। এবার দেখো এখানকার যে ফাইলামগুলো দিয়েছে, ফাইলাম পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমেন্থিস, অ্যাসেলমেন্থিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা অ্যান্ড প্রোটোকর্ডাটা, এগুলো সবাই কিন্তু হচ্ছে ইনভার্টিব্রেটের আন্ডারে, এবং তাদের সম্পর্কে ছোট্ট ছোট্ট ইনফরমেশন আছে। যেহেতু এগুলো আমরা আরো ডিটেলসে জানবো, তাই এখানে আর আমরা এই পার্টগুলো পড়বো না। এবার আসা যাক কর্ডাটা আর নন কর্ডেটের যদি আমরা পার্থক্য দেখে থাকি, সেটার একটা পার্থক্য কিন্তু প্রতিবারই কিন্তু এক্সামে কিন্তু দেয়, পার্থক্যটা কিন্তু আমি এখানে রেখেছি। এবার দেখো পার্থক্য দুটো পার্ট, পার্থক্য দেখো দুটো পার্ট আমি একটু ডিফারেন্সিয়েট করে দিই। দেখো এইবার আসা যাক আমরা প্রতিটা পার্থক্য আমরা পড়ব। এখন দেখো কর্ডেট আর নন কর্ডেটের যদি আমরা ফার্স্ট পার্থক্যটা যদি আমরা দেখে থাকি, দেখো ফার্স্ট দেখো রেসপিরেশন প্রসেস। রেসপিরেশন প্রসেস দেখো কর্ডাটাদের ক্ষেত্রে দেখো থ্রু গিল অর লাং, গিল এবং লাং এর থ্রু দিয়ে কিন্তু এরা হচ্ছে রেসপিরেশনসটা কিন্তু করে থাকে, অর্থাৎ গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিন্তু করে থাকে। নন কর্ডাটেরা এরা কি করে থাকে, বডি সারফেস
গিলস অর ট্রাকিয়া দিয়ে কিন্তু ওরা হচ্ছে রেসপিরেশন কিন্তু করে থাকে। হ্যাঁ, এরা যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যেরকম দেখো আর্থ্রোপোডারা এরা কিন্তু হচ্ছে ট্রাকিয়া, বুকলাং এরকম ডিফারেন্ট টাইপ দিয়ে কিন্তু করে থাকে। অনেক অনেক অর্গানিজম যেরকম অ্যানিলিডারা ইন্টিগুমেন্টারি রেসপিরেটরি সিস্টেমের মধ্যে দেখতে পাও, অর্থাৎ তারা স্কিনের সাহায্যে কিন্তু হচ্ছে রেসপিরেশন কিন্তু চালায়। আচ্ছা, তারপর দেখো কর্ডেটদের মেইন পার্থক্য হচ্ছে, কর্ডেট এবং নন কর্ডেটের মেইন পার্থক্য আছে এদের নোটোকর্ড আমরা দেখতে পাই আর এদের নোটোকর্ড অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, তারপর দেখো বডি টেম্পারেচার, এদের ক্ষেত্রে দেখো কোল্ড ওয়ার্ম ব্লাড আমরা দেখতে পাই আর এদের কোল্ড ব্লাড কিন্তু আমরা দেখতে পাই। এদের কোল্ড এবং ওয়ার্ম দুটোই দেখতে পাচ্ছি আর এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে কোল্ড ব্লাড দেখতে পাচ্ছি। নোটোকর্ডের কথাটা যেটা আমরা বলছিলাম, এদের ক্ষেত্রে প্রেজেন্ট আর এদের ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট কিন্তু আমরা দেখতে পাই। হিমোগ্লোবিন যদি আমরা দেখে থাকি, আচ্ছা কর্ডাটাদের হিমোগ্লোবিনে আরবিসি থাকার কারণে এরা আছে রেড কালার কিন্তু হয়ে থাকে। নন কর্ডাটারদের ক্ষেত্রে কিন্তু এদের আরবিসি অ্যাবসেন্ট থাকার কারণে এদের বিভিন্ন ধরনের কালার কিন্তু আমরা দেখতে পাই, ব্লু কালার, গ্রিন কালার। ঠিক আছে, তো সেরকম নাম আমরা জানি হিমোসায়ানিন, হ্যাঁ, এরিথ্রোকুইনিন, হ্যাঁ, ক্লোকুইনিন, এরকম নাম কিন্তু দেওয়া আছে। নার্ভাস সিস্টেম যদি দেখে থাকি, কর্ডাটাদের নার্ভ হচ্ছে হলো অ্যান্ড সেন্ট্রাল ডলসাল থাকে আর এদের কিন্তু হচ্ছে সলিড টাইপের কিন্তু আমরা দেখতে পাই। জার্ম লেয়ার যদি দেখতে পাই, এরপরই আমরা জার্ম লেয়ারের ঘটনাটায় যাব। জার্ম লেয়ার কিন্তু হচ্ছে এরা ট্রিপ্লোব্লাস্টিক হয় আর এরা কিন্তু ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক এবং অনেকের ক্ষেত্রে জার্ম লেয়ার অ্যাবসেন্টও কিন্তু আমরা দেখতে পাই। বডি ক্যাভিটি অর্থাৎ সিলোমেট যদি কথায় যদি চলে আসি, কর্ডাটারা কিন্তু হয় ট্রু সিলোমেট আর নন কর্ডাটারা কিন্তু হয়ে থাকে আসিলোমেট, সিউডোসিলোমেট অ্যান্ড ট্রু সিলোমেট কিন্তু হয়ে থাকে। আচ্ছা, বডি সিমেট্রি যদি আমরা দেখে থাকি, বাইল্যাটারাল সিমেট্রি, যাদের বডির মিড প্রান্ত থেকে যদি আমরা কাটি তাহলে 50-50 বডি পার্ট আমরা পাবো। আর নন কর্ডাটারদের ক্ষেত্রে রেডিয়েটা, বাইল্যাটারাল লেয়ার্স এবং আসিমেট্রিক বডি কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। আচ্ছা, নেক্সট যদি মেটামরফোসিসের যদি আমরা দেখতে পাই অর্থাৎ রূপান্তরিতকরণ প্রক্রিয়া, সেটা কর্ডাটারদের ক্ষেত্রে হচ্ছে মেটামরফিজম হবে। হ্যাঁ, অর্থাৎ বডি সেগমেন্টেশন যদি আমরা দেখে থাকি, ট্রু মেটামরফিজম কিন্তু আমরা কর্ডাটারদের কিন্তু আমরা দেখতে পাই আর নন কর্ডাটারদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সিউডো অ্যান্ড ট্রু অনেক সময় দেখা যায়। পোস্ট অ্যানাল টেল অর্থাৎ বডির শেষ প্রান্তে একটা অ্যানাল টেল আমরা দেখতে পাই, যেটা কিন্তু কর্ডাটারদের কিন্তু দেখতে পাই, নন কর্ডাটারদের কিন্তু অ্যাবসেন্ট কিন্তু থাকে। গ্রেট অফ অর্গানাইজেশন যদি দেখি, অর্গান সিস্টেম আমরা দেখতে পাচ্ছি কর্ডাটারদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেসপিরেটরি, ডাইজেস্টিভ, রিপ্রোডাক্টিভ, এরকম বিভিন্ন ধরনের অর্গান সিস্টেম কিন্তু আমরা কর্ডাটারদের ক্ষেত্রে দেখতে পাই। বাট নন কর্ডাটারদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্রোটোপ্লাজমিক টু অর্গান সিস্টেম কিন্তু আমরা দেখতে পাই। ব্রেন যদি দেখতে পাই, ডরসাল টু ফ্যারিংস ইন দ্য হেড আর এদের দেখে অ্যাবসেন্ট এবং অ্যাবোভ দ্য ফ্যারিংস ইফ প্রেজেন্ট, যদি থাকে তাহলে সেটা ফ্যারিংসের উপরে কিন্তু দেখতে পাই। limb derivations from several segmentations from same segment. গার্ড পজিশন যদি আমরা দেখতে পাই, ভেন্ট্রাল টু নার্ভ কর্ড, ডরসাল টু নার্ভ কর্ড। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট যদি আমরা দেখতে পাই, কর্ডাটাদের সেটা কিন্তু প্রেজেন্ট আর এদের নন কর্ডাটাদের কিন্তু অ্যাবসেন্ট কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, অ্যানাস যদি দেখে থাকি, দেখো আমরা জানি যে কর্ডাটা কিন্তু আছে ডিউটেরোস্টমিক অর্থাৎ এই দ্বারা এমব্রায়োনিক কন্ডিশনে আগে কিন্তু হচ্ছে অ্যানাস ফর্মেশন হয়, দেন কিন্তু হচ্ছে মাউথ ফর্মেশন হয়। আর নন কর্ডাটাদের ক্ষেত্রে অনেকটা ফাইলাম আমরা কি দেখতে পাই যে এরা কিন্তু আমরা মোটামুটি পরিফেরা থেকে একদম আমরা মোলাস্কা পর্যন্ত আমরা যদি দেখে থাকি, মোলাস্কা পর্যন্ত আছে এরা আছে প্রোটিস্টমিক, কারণ এদের কিন্তু জাইগোটিক কন্ডিশন আগে কিন্তু হচ্ছে মাউথ ফর্মেশন হয়, দেন অ্যানাস। আর হচ্ছে একাইনোডার্মাটা হচ্ছে এমন একটা ফার্স্ট নন কর্ডেট অর্গানিজম যা জাইগোটিক কন্ডিশনে কিন্তু আগে কিন্তু অ্যানাস ফর্মেশন কিন্তু হয়েছিল। আর সেই ইকানোডার্মাটা থেকে একদম পুরো কর্ডাটা পর্যন্ত সবাই কিন্তু হচ্ছে ডিউটেরোস্টমিক অর্গানিজম কিন্তু বলা হয় থাকে। আচ্ছা, ব্লাড ভাস্কুলার সিস্টেম যদি আমরা দেখে থাকি, কর্ডাটাদের ক্ষেত্রে আছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আমরা দেখতে পাই আর নন কর্ডাটাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক সময় কিন্তু কি দেখতে পাই, ওপেন থাকে এবং ক্লোজ বোথ দুটোই কিন্তু আমরা দেখতে পাই। হার্ট যদি দেখতে পাই, ভেন্ট্রালি প্লেসড আর নন কর্ডাটাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট আমরা দেখতে পাই, এবং প্রেজেন্ট যদি থাকে ডরসাল অর ল্যাটারালি কিন্তু থাকে। নার্ভ কর্ড, হ্যাঁ, নোটো কর্ড থেকে যে নার্ভ কর্ডটা সিঙ্গেল ডরসাল এবং উইথাউট গ্যাংলিয়া কিন্তু আমরা দেখতে পাই। আর ডাবল ভেন্ট্রাল অ্যান্ড ইউজুয়ালি দ্য ইয়ারিং গ্যাংলিয়া কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে কর্ডেট আর নন কর্ডেটের কিন্তু হচ্ছে ক্লাসিফিকেশন। তো সবাই এই পার্টটা একটু পুরো 2 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু সবাই কমন পাবে। ঠিক আছে, এবারে দেখো এই যে নন কর্ডেটদের দেখো একদম আমরা এর পরে যে পার্টগুলো পড়বো সেটারই একটা শর্ট ফরম্যাটের যে নোট সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি তার আগে সেই পার্টগুলো একটু ডিটেলস আমরা জানি। ফার্স্ট অলরেডি আমরা লেভেল অফ অর্গানাইজেশন তো পড়েই ফেলে নিয়েছি, দেন তারপর দেখো বডি সিমেট্রি পড়েছি, সিলোম পড়েছি, আর এরপর আমরা সেগমেন্টেশন এইসব সম্পর্কে জানবো। তো দেন তারপর এই চার্টটা আমরা রিড করবো, এখন না এরপরে। আচ্ছা,
এবার আসা যাক লার্ভাল ফরমেশনস। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তো 100% থাকবেই, যে কোন একটা ফাইলামের নাম তুলে দিয়ে বলবে যে তার লার্ভাল ফর্ম দুটির নাম লেখো। হ্যাঁ, দেখো আমি এখানে একটা শর্ট লিস্টেড কিন্তু করেছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লিস্ট। হ্যাঁ, এই লিস্টটা থেকে কিন্তু একটা 2 মার্কসের কোশ্চেন 100% গ্যারান্টি কমন পাবি, সে যে কোনো ইউনিভার্সিটি থেকেই কিন্তু এই কোশ্চেনটা তোমরা কমন পাবে। দেখো আমার এই শর্ট লিস্টটা ভালো করে সবাই ফলো করো, যে যে পার্টগুলো বলবো সেইগুলো একটু খেয়াল রাখবে। দেখো দেখো ফাইলাম পরিফেরার ক্ষেত্রে দুটো কিন্তু লার্ভাল দশা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নাম প্যারেনকাইমুলা আর একটা হচ্ছে অ্যাম্ফিব্লাস্টুলা। দেখো প্যারেনকাইমুলা আর অ্যাম্ফিব্লাস্টুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আছে, ঠিক আছে। দেন দেখো তারপর দেখো নিডারিয়ান্সের ক্ষেত্রে দেখো হাইড্রোজোয়ার ক্ষেত্রে দেখো প্লানুলা অ্যান্ড অ্যাক্টিনুলা। দেন দেখো স্কাইফোজোয়ার ক্ষেত্রে সেম প্লানুলা এবং অ্যাক্টিনুলা। অ্যান্থোজোয়ার ক্ষেত্রে দেখো প্লানুলা, এখানকার এই পার্টটাও পড়তে পারো। টিনোফোরার ক্ষেত্রে দেখো সাইডিপিড, হ্যাঁ সাইডিপিড লার্ভা দেখতে পাচ্ছি। আচ্ছা প্লাটি হেলমেন্থিসের দেখো, প্লাটি হেলমেন্থিসের লার্ভাল স্টেজগুলোর নাম ভালো করে পড়ো, ভেরি ভেরি, এটা কিন্তু হচ্ছে 2 মার্কসের কিন্তু কোশ্চেন দেবে। কারণ প্লাটি হেলমেন্থিসদের আমরা বিভিন্ন ধরনের লার্ভাল ফর্ম আমরা দেখতে পাই, সার্কেরিয়া, মেটাসার্কেরিয়া, হেক্সাক্যান্থ, অঙ্কোস্ফিয়ার, এরকম বিভিন্ন ধরনের লার্ভাল স্টেজ কিন্তু আমরা দেখতে পাই। তো সেই লার্ভাল স্টেজগুলো একটু ভালো করে কিন্তু পড়বে। হ্যাঁ, তারপর দেখো অ্যানিলিডার ক্ষেত্রে দেখো টোকোফোর অ্যান্ড নক্টো নক্টোকেটা, এটা ইম্পর্টেন্ট কিন্তু আছে, কিন্তু মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট হচ্ছে পরিফেরাটা আর প্লাটি হেলমেন্থিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন ক্রাস্টেসিয়ান, ক্রাস্টেসিয়ান অর্থাৎ আর্থ্রোপোডার আন্ডারে অনেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটাও কিন্তু পড়তে পারো, ঠিক আছে। আর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার কিন্তু বিভিন্ন ধরনের লার্ভাল দশা দেখতে পাই, অলরেডি আমরা কিন্তু ক্লাসে কিন্তু আলোচনা করেছি। দেখো এই যে প্লুটিয়াস, ডাইপ্লুরা অ্যান্ড বিপিনারিয়া, ব্রাঙ্কোলারিয়া, ঠিক আছে। এই লার্ভাগুলো দুটো তিনটে করে মুখস্থ কিন্তু করবে, ঠিক আছে। এই পার্ট থেকে একটা কিন্তু কোশ্চেন 2 মার্কসের কিন্তু 100% গ্যারান্টি 2 মার্কসের কিন্তু কোশ্চেন কিন্তু পাবে, ঠিক আছে। আর হেমিকর্ডাটাদের ক্ষেত্রে যে লার্ভাল দশাটা আমরা দেখতে পাই, টর্নেরিয়া লার্ভাল দশা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এই মোটামুটি লার্ভাল দশাগুলো একটু ভালো করে পড়বে। এবার আসা যাক মোটামুটি ক্লিভেজ প্রসেস। হ্যাঁ, তো ক্লিভেজ প্রসেস কখন হবে তার আগে একটু বেসিক ইনফরমেশন আমরা একটু জেনে নিই। তো আমরা জানি যে স্পার্ম অ্যান্ড ওভাম, স্পার্ম অ্যান্ড ওভা যখন মিলিত হয় অর্থাৎ ফার্টিলাইজেশন যখন ঘটে, ফার্টিলাইজেশন যখন হচ্ছে, তো আমরা জানি যে ফার্টিলাইজেশন যখন হয়, এই যে হ্যাপ্লয়েড নিউক্লিয়েটেড যে সেলগুলো আছে, জার্মিনাল সেল, এই সেলগুলো প্রতিটা অর্গানিজমের জুড়ে গিয়ে ফিউজড হয়ে গিয়ে কি হয় আমরা জানি যে 2n জাইগোট কিন্তু তৈরি হয়, 2n জাইগোট তৈরি হয়। আর এই জাইগোট কিন্তু হয় সিঙ্গেল সেল। এবার দেখো এই জাইগোটের সেল ডিভিশন করার জন্য যে প্রসেস, তার নাম আমরা জানি যে ক্লিভেজ প্রসেস। এই ক্লিভেজ কিন্তু একটি মাইটোসিস মতন, মাইটোসিসকে আমরা ইকুয়াল ডিভিশন বলা, ঠিক সেরকমই দেখো ক্লিভেজও কিন্তু একটি ইকুয়াল ডিভিশনের কিন্তু একটা পার্ট, ঠিক আছে। তো চলো সেই ক্লিভেজটা কিভাবে হচ্ছে দেখো। ফার্স্ট এই হচ্ছে আমাদের জাইগোট। এবার দেখো জাইগোট যখন ক্লিভেজ হতে শুরু করছে, ইকুয়াল ডিভিশন, দেখো সিঙ্গেল সেল, জাইগোট একটি কি সিঙ্গেল সেল, সেই সিঙ্গেল সেল যেই ফার্স্ট ডিভিশন হলো, ঠিক দেখো 2 সেল স্টেজে কিন্তু কনভার্ট হয়ে গেল। 2 সেল স্টেজটা যেন আবার যখন দুবার ডিভিশন হলো, দেখো 8 সেল স্টেজে কিন্তু কনভার্ট হয়ে গেল। ঠিক যখন 64 সেল স্টেজে কনভার্ট হয়ে গেল, তখন এটা মরুল এবং ব্লাস্টুলা স্টেজে কিন্তু কনভার্ট কিন্তু হয়ে গেল। এবার দেখো ব্লাস্টুলা, ঠিক তারপরে দেখো ব্লাস্টুলার সেলগুলো যখন আবার ডিভিশন হয়ে গেল, অর্থাৎ 128 সেল স্টেজে যখন কনভার্ট হচ্ছে, তখন এই দেহের ভিতরে কি দেখতে পাচ্ছি, একটা ক্যাভিটি আমরা দেখতে পাচ্ছি, সেই ক্যাভিটিকে বলা হয় ব্লাস্টোসিল, ঠিক আছে। ব্লাস্টোসিল যেটা ব্লাস্টুলা দশাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ব্লাস্টুলা হওয়ার আগে কিন্তু একটা সলিড বল কিন্তু আমরা দেখতে পাই, যেটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। এবার দেখো যেই ব্লাস্টোসিল যখন হয়ে গেল, ঠিক তখনই কিন্তু ক্লিভেজ প্রসেসের নেক্সট স্টেপটা হবে, যেটার নাম আমরা জানি গ্যাস্ট্রুলেশনস। মাথায় রাখবা এই গ্যাস্ট্রুলেশনসকে এক কথায় বলা হয় সেলুলার মুভমেন্টেশনস। সেলুলার গ্যাস্ট্রুলেশন মিন্স কি, সেলুলার মুভমেন্ট।
সেলুলার মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাই। দেখো সেলুলার মুভমেন্ট কি, এই যে সেলগুলো আছে বা সেলগুলো কি হবে চারিদিকে কিন্তু মাইগ্রেট হতে শুরু করবে, সেই প্রসেসকে আমরা কি বলে থাকি, গ্যাস্ট্রুলেশন প্রসেস। আর ক্লিভেজ প্রসেসে কিন্তু হচ্ছে সেলগুলো কিন্তু হচ্ছে ডিভিশন কিন্তু হতে থাকছে, ঠিক আছে। এবারে দেখো এই গ্যাস্ট্রুলেশন মাথায় রাখবা, গ্যাস্ট্রুলেশন কিন্তু অনলি কিন্তু অ্যানিমাল সেলে কিন্তু দেখতে পাই, কোনো প্লান্ট সেলে কিন্তু গ্যাস্ট্রুলেশন প্রসেস কিন্তু হয় না। এটাই কিন্তু হচ্ছে অ্যানিমাল অ্যান্ড প্লান্টসের কিন্তু হচ্ছে মেইন পার্থক্য, মেইন ডিফারেন্ট কি, যে অ্যানিমাল সেলে কিন্তু হচ্ছে গ্যাস্ট্রুলেশন প্রসেস হয়, প্লান্ট সেলে কিন্তু কোনো গ্যাস্ট্রুলেশন প্রসেস কিন্তু আমরা দেখতে পাই না, অর্থাৎ সেল যে মাইগ্রেশন করছে সেই প্রসেসটা কিন্তু প্লান্ট সেলে আমরা দেখতে পাই না। এবার দেখো ঠিক যখন আর্লি গ্লাস্টুল হলো, এখানকার দেখো একটা সেলের দেখো শীট তৈরি হয়ে গেছে, এবার সেই সেলগুলোই দেখো ইনফোল্ড হয়ে গেছে, ইনফোল্ড হয়ে গিয়ে যে ফরমেশনটা করেছে তার নাম হচ্ছে আর্কেন্টিরন। এবং সেই আর্কেন্টিরন যখন তৈরি হয়ে গেল দেন তারপরে দেখো জার্ম লেয়ারে কনভার্ট হচ্ছে। একটু আগে আমি বললাম না যে জার্ম লেয়ার সম্পর্কে আমরা জানবো। এবার দেখো এই যে জাইগোটিক সেলগুলো ডিভাইডেশন হয়ে গ্যাস্ট্রুলেশন প্রসেসে সেল মাইগ্রেট করার পরে কি তৈরি হচ্ছে, জার্ম লেয়ারে তৈরি হচ্ছে। দেখো সেই জার্ম লেয়ারগুলোর নাম হচ্ছে, দেখো বাইরের যে লেয়ারটা, এই বাইরের লেয়ারটার নাম হচ্ছে একটোডার্ম, ভিতরে একটা লেয়ার তৈরি হয় তার নাম হচ্ছে মেসোডার্ম, তারপরে একদম ভিতরের লেয়ারটা তৈরি হয় তার নাম হচ্ছে ইন্ডোডার্ম। এরকম লেয়ারে কিন্তু কনভার্ট হয়। তো এরকম লেয়ার কারো কারো ক্ষেত্রে দুটো লেয়ার আমরা দেখতে পাই, দেখা গেল একটোডার্ম আর ইন্ডোডার্ম তৈরি হলো, তারা হয়ে গেল ডিপ্লোব্লাস্টিক। আর যাদের তিনটে লেয়ার তৈরি হলো অর্থাৎ একটোডার্ম, ইন্ডোডার্ম এবং এদের মাঝখানে মেসোডার্ম যদি আমরা দেখে থাকি, তাদেরকে আমরা কি বলে থাকি, ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজম কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। তো এইরকমই কিন্তু আমরা ডার্মিক লেয়ার আমরা দেখতে পাই। আর ঠিক এইরকম ডার্মিক লেয়ারকে সেপারেট করার জন্যই এই যে বডি ক্যাভিটি অর্থাৎ সিলোম কিন্তু ফরমেশন কিন্তু হয়। যাদের সিলোম থাকে না তাদেরকে আসিলোমিক বলা হয়, যাদের সিলোম সিউডো অর্থাৎ ছদ্মাকৃতি সিলোম আমরা দেখতে পাই, অর্থাৎ ওয়াটার বল পাউচ আমরা যদি দেখতে পাই, তাদেরকে আমরা সিলোম আমরা বলে, সরি সিউডো সিলোম আমরা বলে থাকি। এবং যাদের ট্রু বডি ক্যাভিটি অর্থাৎ ট্রু সিলোম যদি দেখতে পাই, তাদেরকে আমরা ট্রু সিলোম আমরা বলে থাকি। ট্রু সিলোম এর পরে গিয়ে আরো ডিভাইডেড হয়ে গিয়ে সাইজোসিলোম আর ইন্টারোসিলোমে কনভার্ট হচ্ছে, সেগুলো আমরা জানবো। এবার দেখো ক্লিভেজ প্রসেসের একটা ডেফিনিশন আমরা রেখে দিচ্ছি এখানে। দেখো ক্লিভেজ ইজ দ্য র্যাপিড series of mitotic cell division that fertilize eggs undergoes and transform into multicellular embryonic and without increasing in the overall size। হ্যাঁ, এটা একটা মাইটোটিক সেল ডিভিশনেরই একটি পার্ট। এটা কিন্তু হচ্ছে কি হয়ে গেল, কোনো একটা যে জাইগোটিক সেল, সেই জাইগোটিক সেল কি মাল্টি সেলুলারে কিন্তু কনভার্ট কিন্তু করে দেয়, এবং সেটা কিন্তু উইথাউট ইনক্রিজিং ওভারঅল সাইজ। এখানে কিন্তু ওভারঅল সাইজের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই না। এবারে দেখো ডিভিশন জাইগোটিক সাইটোপ্লাজম ইন এ স্মলার সেল কল দ্য ব্লাস্টোমিয়ার কিন্তু বলা হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট যে সেলগুলো তৈরি হচ্ছে একে আমরা কি বলবো, ব্লাস্টোমিয়ার কিন্তু আমরা বলে থাকি। হ্যাঁ, এবারে দেখো এই যে ক্লিভেজ প্রসেসকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করে থাকি। যদি কমপ্লিট ক্লিভেজ হয় তাকে কিন্তু বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ প্রসেস, আর যদি কমপ্লিট ডিভিশন যদি না হয় তখন তাকে আমরা কি বলে থাকি, মিরোব্লাস্টিক ক্লিভেজ। তো সেইটারই আমরা ডিফারেন্ট আমরা একটু একটু দেখবো। ক্লিভেজ তাহলে হচ্ছে দুটো প্রসেস, একটা হচ্ছে কমপ্লিট ক্লিভেজ প্রসেস আর একটা হচ্ছে ইনকমপ্লিট ক্লিভেজ প্রসেস। কমপ্লিট ক্লিভেজ প্রসেসকে কিন্তু বলা হচ্ছে হলোব্লাস্টিক, আর ইনকমপ্লিট ক্লিভেজ প্রসেসকে কিন্তু বলা হয় মিরোব্লাস্টিক। এবার দেখো সেই ক্লিভেজ প্রসেসেরই দেখো আমরা একটা সিরিজ এখানে আমরা রেখেছি। দেখো ফার্স্ট দেখে আসা যাক আমরা হলোব্লাস্টিক ক্লিভেজ অর্থাৎ কমপ্লিট ক্লিভেজ কাদের কাদের কোন কোন অর্গানিজমদের আমরা দেখতে পাই। আর দেখো ইনকমপ্লিট ক্লিভেজ অর্থাৎ মিরোব্লাস্টিক ক্লিভেজ কাদের কাদের আমরা দেখতে পাই, সেইগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে। ফার্স্ট আসা যাক, দেখো হলোব্লাস্টিক ক্লিভেজ এদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আইসোলেসিতাল আর একটা হচ্ছে মেসোলেসিতাল। আর ইনকমপ্লিট ক্লিভেজদেরকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, টেলোলেসিতাল অ্যান্ড সেন্ট্রোলেসিতাল। এই পুরো প্রসেসটা কিন্তু হচ্ছে নন কর্ডেট অ্যান্ড কর্ডেট সবারই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে, ক্লিভেজ প্রসেসটা। তো এবারে দেখো আইসোলেসিতালদের আরো ভাগ দেওয়া আছে, এইগুলো একটু জাস্ট বেসিক ইনফরমেশন হিসেবে তোমরা একটু জেনে রাখতে পারো। হ্যাঁ, রেডিয়াল, স্পাইরাল, বাইল্যাটারাল, রোটেশনাল। হ্যাঁ, এবার কাদের কি দেখা যায় এখানে দেখো সব এক্সাম্পল দেওয়া আছে। রেডিয়াল একাইনোডার্মস, অ্যাম্ফিঅক্সাস, স্পাইরাল দেখো অ্যানিলিডা অ্যান্ড মোলাস্কাদের। এইগুলো ছোট্ট ছোট্ট ইনফরমেশন একটু মনে রাখা খুবই দরকার। বাইল্যাটারাল সিমেট্রি আমরা দেখো টিউনিকেটস আমরা দেখতে পাচ্ছি। ম্যামালিয়ান্স অর্থাৎ আমাদের দেখো রোটেশনাল ক্লিভেজ কিন্তু আমরা দেখতে পাই। ইনসেক্টদের দেখো সেন্ট্রোলেসিলথাল আমরা দেখতে পাচ্ছি। সেফালোপড মোলাস্কদের ক্ষেত্রে দেখো বাইল্যাটারাল সিমেট্রি আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড ডিসকয়েডাল যদি আমরা দেখে থাকি ফিশ, রেপটাইলিয়ান্স অ্যান্ড বার্ডসদের কিন্তু ডিসকয়েডাল ক্লিভেজ প্রসেস কিন্তু আমরা দেখতে পাই।
ঠিক আছে। এবার দেখো ক্লিভেজ প্রসেস হওয়ার পর যে ডার্মিক লেয়ার আমরা তৈরি হচ্ছিল ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক যে নামটা আমরা বলেছিলাম, সেটা আমরা একটা পার্থক্য দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% গ্যারান্টি 2 মার্কসের কিন্তু কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা তোমরা কমন পাবে। দেখো ফার্স্ট আছে যাক ডিপ্লোব্লাস্টিকদের। দেখো ডিপ্লোব্লাস্টিক যাদের দুটো এমব্রায়োনিক জাম লেয়ার তৈরি হচ্ছে, দেখো একটা বাইরের দিকে একটোডার্ম লেয়ার তৈরি হচ্ছে, আর একটা দেখো ভিতরে এন্ডোডার্ম লেয়ার তৈরি হচ্ছে, আর একটো আর এন্ডোর মাঝখানে আর একটা ডার্মিক লেয়ার তৈরি হয়, যাকে আমরা বলে থাকি মেসোডার্ম। যেহেতু এরা ডিপ্লোব্লাস্টিয়াম তাই এদের কিন্তু মেসোডার্ম অ্যাবসেন্ট, তাই এদের একটো আর এন্ডোডার্ম কিন্তু আমরা দেখতে পাই। আর একটো আর এন্ডোডার্মের মাঝখানে একটা নন সেলুলার অর্থাৎ সিউডো সেলুলার একটা লেয়ার আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে মেসোগ্লিয়া। মাথায় রাখবে যে ডিপ্লোব্লাস্টিয়ানদের একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে কিন্তু কি দেখতে পাই, মেসোগ্লিয়া কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। আর সেটা হচ্ছে কিন্তু আনডিফারেন্সিয়েট কিন্তু একটা লেয়ার কিন্তু, যার নাম হচ্ছে মেসোগ্লিয়া। ঠিক আছে, যে একটো আর এন্ডোডার্ম লেয়ারকে কিন্তু হচ্ছে সেপারেট করে থাকে, যেটা হচ্ছে একটা জেলি লাইক সাবস্ট্যান্স কিন্তু। ঠিক আছে, তো দেখো জাম লেয়ার আমাদের ডিপ্লোব্লাস্টিকদের ক্ষেত্রে কিন্তু দুটো দেখতে পাচ্ছি, একটো আর এন্ডো। আর যারা ট্রিপ্লোব্লাস্টিয়ার তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তিনটো জাম লেয়ার আমরা দেখতে পাচ্ছি। তাকে একটো আর এন্ডোর মাঝখানে আমরা মেসোডার্ম আমরা দেখতে পাচ্ছি। মিডিল লেয়ারের ক্ষেত্রে আমরা দেখো এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে মেসোগ্লিয়া আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যার কাজ কি একটোডার্ম এবং এন্ডোডার্মকে সেপারেট করে রাখা। আচ্ছা, ট্রিপ্লোব্লাস্টিয়ানদের দেখো মিডিল লেয়ারে কিন্তু আমরা মেসোডার্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সিমেট্রি যদি আমরা দেখতে পাই, ডিপ্লোব্লাস্টদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই, আর ট্রিপ্লোব্লাস্টদের ক্ষেত্রে কিন্তু আমরা বাই ল্যাটারাল সিমেট্রি দেখতে পাই। একদম শুরুতেই কিন্তু ক্লাসের শুরুতেই কিন্তু আমি এই পার্থক্যটা, অর্থাৎ যখন আমি সিস্টেমেটিক পজিশন বা ক্লাসিফিকেশন যখন আমরা দেখাচ্ছিলাম, ঠিক তখনই কিন্তু আমি সেই সিরিজে কিন্তু আলোচনা করেছি যে রেডিয়েটররা হয় কিন্তু হচ্ছে মাথায় রাখবা ডিপ্লোব্লাস্টিয়ান, আর বাইল্যাটারিয়ালিয়ারা কিন্তু হচ্ছে হয় আমরা ট্রিপ্লোব্লাস্টিয়ান কিন্তু হয়ে থাকে। কমপ্লেক্সিটি যদি দেখে থাকি, এখন দেখো ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম যারা হয় অর্থাৎ ডিপ্লোব্লাস্টিয়ানরা কিন্তু হচ্ছে সিম্পলিয়ারা হয়ে থাকে টিস্যু লেভেল অর্গানাইজেশন, এদের কিন্তু কোনো সেরকম ভাবে অর্গান সিস্টেম কিন্তু তৈরি হয়নি। ঠিক আছে, আচ্ছা ট্রিপ্লোব্লাস্টিয়ানদের ক্ষেত্রে দেখো মোর কমপ্লেক্স অ্যান্ড উইথ মেসোডার্ম ফর্মিং দ্য মাসেল বোন অ্যান্ড সেলুলার সিস্টেম অ্যান্ড কমপ্লেক্স অর্গান সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এক্সাম্পল ক্ষেত্রে দেখো ফাইলাম নিডারিয়ান অ্যান্ড টিনোফোরা। আর এখানে দেখো প্লাটি হেলমিনথিস থেকে একদম পুরো কর্ডাটা পর্যন্ত সবাই রায় কিন্তু হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবার আসা যাক বডি সিমেট্রি অর্থাৎ বডির তল। তো দেখো বডি সিমেট্রি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু এখান থেকেও চলে আসবে একটা 2 মার্কসের কোশ্চেন্স। দেখো এই পর্যন্ত যা পড়ালাম এখান থেকে তোমরা 3 থেকে 4টে 2 মার্কসের কোশ্চেন কিন্তু কমন কিন্তু পাবে। দেখো বডি সিমেট্রি ইন অ্যানিমালস ডিসক্রাইব হাউ দেয়ার বডি পার্টস অ্যারেঞ্জ অ্যান্ড প্রাইমারিলি ক্যাটাগরাইজড অ্যাজ এ অ্যাসিমেট্রি। দেখো বডি সিমেট্রি হচ্ছে তাদের বডির একটা কোনো একটা তল, যেটা তারা একটা সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে আছে। এখন যেসব অর্গানিজমরা আছে কারোর দেখা যাচ্ছে বডি সিমেট্রি মানে তার কোনো তলই নেই, তাহলে তাদেরকে বলা হচ্ছে আসিমেট্রিয়ান। লাইক স্পঞ্জ, স্পঞ্জ তো একদম অনিয়তাকার টাইপের, ওর কোনো তলই নেই। আচ্ছা, রেডিয়াল সিমেট্রি অ্যান্ড পার্ট অ্যারেঞ্জ অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাক্সিস লাইক দ্য জেলিফিশ। তার একটা সেন্ট্রাল অ্যাক্সিস আছে, আর সেই সেন্ট্রাল অ্যাক্সিস থেকে কিন্তু আমরা তাকে কিন্তু ডিভাইডেশনস কিন্তু আমরা করতে পারি। আর বাইল্যাটারালিয়ানদের সিমেট্রির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে তাদের বডি একটা সেন্টার পয়েন্ট থাকে, সেখান থেকে কাটলে 50-50 বডি পার্ট কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। সেরকমই দেখো এক্সাম্পল হিসেবে দেখো হিউম্যান, ইনসেক্ট, ফিশ, এরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে বাইল্যাটারালিয়ান কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা বডি সিমেট্রিকে 3 ভাগে ভাগ করি। যাদের বডি কোনো সিমেট্রি নেই তারা হচ্ছে আসিমেট্রিয়ান, যাদের সেন্টার পয়েন্ট দিয়ে যে কোনো সাইড থেকে কাটতে পারি তাদেরকে বলা হচ্ছে রেডিয়াল সিমেট্রিয়ান, আর সেন্টার পয়েন্ট দিয়ে যাদের 50-50 বডি পাচ্ছি তাদের হচ্ছে বাইল্যাটারালিয়ান কিন্তু বলা হয়। ঠিক সেই রকমই দেখো ছবিতে এখানে দেখো দেওয়া আছে বাইল্যাটারাল বডি সিমেট্রি। দেখো এই যে দেখো এই একটা টার্টেলসের যদি সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা কাটি তাহলে 50-50 পার্ট পাচ্ছি। ঠিক সেই রকমই দেখো এদের 50-50 বডি পার্টটা মিরর ইমেজ টাইপের কিন্তু হয়ে থাকে। রেডিয়াল সিমেট্রি দেখো সেন্টার পয়েন্ট থেকে যেখান থেকেই কিন্তু আমরা কাটতে কিন্তু আমরা পাচ্ছি অ্যান্ড মেনি প্লেনস অফ দ্য সিমেট্রি, এখানে কিন্তু অনেকগুলো প্লেনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর অ্যাসিমেট্রি যেটা এক্সাম্পল স্পঞ্জ, এর কিন্তু কোনো তলই নেই। ঠিক আছে, ঠিক সেই রকমই দেখো এখানে একটা আমাদের ফ্লো চার্ট করে দেওয়া আছে যে কারা আসিমেট্রিক, কারা বাইল্যাটারালিয়ান, কারা হচ্ছে রেডিয়াল। ঠিক সেই রকমই দেখো মেটাজোয়ানদেরই দেখো মেটাজোয়ানদের দেখো
যারা হচ্ছে মোটামুটি মাল্টি সেল বা যাদের দেহে কিন্তু সিমেট্রি নেই অ্যান্ড টিস্যু অ্যাবসেন্ট, তারা কিন্তু হচ্ছে এই যে ফাইলাম পলিফেরা। ঠিক তারপর দেখো রেডিয়াল সিমেট্রি, দেখো তারপর দেখো মেটাজোয়া থেকে উৎপত্তি হয়েছে ইউ মেটাজোয়া, যাদের কিন্তু স্পেশালাইজ টিস্যু আমরা দেখতে পাচ্ছি। এরপর থেকে পৃথিবীতে টিস্যুওয়ালাযুক্ত অর্গানিজম কিন্তু এসেছে। তো তাদের দেখো দুটো ভাগে ভাগ করাচ্ছে, দেখো একটা হচ্ছে রেডিয়েটা আর একটা হচ্ছে বাইল্যাটারালিয়া। তো দেখো রেডিয়েটারা কিন্তু হচ্ছে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা দেখো নিডারিয়া আর একটা হচ্ছে টিনোফোরা। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখতে পাই বাইল্যাটারালিয়ান, মানে যাদের বডির মিড প্রান্ত থেকে যদি আমরা কাটি, তারা কিন্তু হচ্ছে 50-50 বডি পার্ট কিন্তু আমরা পাবো। এরপরে যেসব অর্গানিজমরা এসেছে সবার কিন্তু হচ্ছে এই বাইল্যাটারালিয়ান কিন্তু হয়েছে। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেবে যে রেডিয়েটা বলতে কি বোঝো, হোয়াট ইজ রেডিয়েটা, কোন ফাইলামরা এই রেডিয়েটার আন্ডারে পড়ছে। তাহলে মাথায় রাখবা যে যাদের বডির সেন্টার পয়েন্ট থেকে কাটলে 50-50 বডি পার্ট পায়, তারা কিন্তু হয় রেডিয়েটা। সরি, যে কোনো প্রান্ত থেকে কাটলে অনেকগুলো তল আমরা পাই, তারা কিন্তু হয় হচ্ছে রেডিয়েটা। আর যাদের 50-50 বডি পার্ট পায় তাদের হচ্ছে বাইল্যাটারালিয়ান। ঠিক আছে, দেখো রেডিয়েটার এক্সাম্পল হচ্ছে নিডারিয়ান অ্যান্ড টিনোফোরাস। আচ্ছা, বাইল্যাটারিয়ানদের দেখো আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আসিলোমিক, আচ্ছা তারপরে হচ্ছে যাক সিউডোসিলোমিক, আর একটা হচ্ছে সিলোমিক, তিনটে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, আসিলোমিকের এক্সাম্পল দেখো পাইলাম প্লাটি হেলমেন্থিস কিন্তু, ঠিক আছে মাথায় রাখবে, এদের কিন্তু হচ্ছে কোনো সিলোম কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই না। এইবার আসা যাক দেখো কারণ জাইগোটিক কন্ডিশনে আমরা কি দেখতে পাই না, মাউথ আমরা দেখতে পাই। তাদের নাম দিয়েছে দেখো প্রোটিওস্টোমিক, যাদের জাইগোটিক কন্ডিশনে মাউথ ফর্মেশন হয়। এরপরে সেই কনসেপ্টে আমরা যাচ্ছি। দেন দেখো যাদের অ্যানাস ফর্মেশন হয়, মাউথ ফর্মেশন হওয়ার আগে অ্যানাস ফর্মেশন হয় যারা, তাদেরকে বলা হচ্ছে ডিউটোস্টোমিক। ডিউটোস্টোমিকদের কি দেখতে পাই, জাইগোট যখন ক্লিভেজ প্রসেসে ডিফারেন্সিয়েট হচ্ছে, ঠিক তখনই ব্লাস্টোপোর থেকে আগে অ্যানাস ফর্মেশন হয়। তারা কিন্তু হচ্ছে ডিউট্রোস্টোমিক। আর যারা প্রোটিওস্টোমিক তাদের কি দেখতে পাই না, ব্লাস্টোপোর থেকে কিন্তু কি তৈরি হয়, ব্লাস্টোপোর থেকে কিন্তু মাউথ ফর্মেশন যাদের হয়। ঠিক আছে, তারাই দেখো এক্সাম্পল এখানে দেওয়া আছে, আর্থ্রোপোডা, নিমাটোডা, প্লাটিহেলমিনথিস, রোডিফেরা, হ্যাঁ এইগুলো সবই মোলাস্কা, অ্যানিলিডা, ব্রাকিওপোডা, একটোপ্রোক্টা, এগুলো সবাই কিন্তু হচ্ছে এই যে প্রোটোস্টিমার আন্ডারে অর্গানিজম। ঠিক আছে, তাহলে এই দুটো পার্ট আমরা একটু পড়বো একটু পরে, তার আগে সিমেট্রি পার্টটা আমরা একটু ক্লিয়ার করে নিই। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, 100% গ্যারান্টি পরীক্ষায় কিন্তু আসবেই, ট্রিপল স্টার মানে আসবেই, যে রেডিয়াল সিমেট্রি অ্যান্ড বাইল্যাটারাল সিমেট্রির পার্থক্য, 100% গ্যারান্টি, এটা কিন্তু আসবেই পরীক্ষায়। দেখো রেডিয়াল সিমেট্রি, দেখো জুম করে আমি দেখাই, দেখো in radial symmetry the organism resemble a pie where the several কাটিং প্লেন প্রডিউস রাব দ্য আইডেন্টিক্যাল পিসেস, মানে এদের বডি সেন্ট্রাল পয়েন্ট থেকে যদি আমরা কাটি অনেকগুলো পিস পাবো বা অনেকগুলো বডি সিমেট্রি কিন্তু আমরা পাবো। আর বাইল্যাটারিয়ালদের ক্ষেত্রে যদি আমরা কাটি, তাহলে এদের বডি সেন্টার পয়েন্ট দিকে যদি কাটি, তাহলে এরা কি দেখতে পাবো, 50-50 বডি পার্ট আমরা পাবো, এবং যেটা কিন্তু অনেকটা কি হয়, মিরর ইমেজের মতন কিন্তু ডিভাইডেশন কিন্তু হয়ে থাকে। অকারেন্স কাদের আমরা দেখতে পাচ্ছি, দেখো বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই আমাদের নিডারিয়া অ্যান্ড টিনোফোরাদের কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। এক্সাম্পল দেখো সি অ্যানিমলস, জেলিফিশ, সি স্টার, এদের কিন্তু আমরা দেখতে পাই। আর বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা কি দেখতে পাই, পাইলাম প্লাটিহেলমিনথিস থেকে একদম কর্ডাটা পর্যন্ত সবাই কিন্তু হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই। এতে দেখো কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। দেখো অ্যান অর্গানিজম উইথ দ্য রেডিয়াল সিমেট্রি এক্সিবিট লেফট অ্যান্ড রাইট সাইড, দে হ্যাভ দ্য টপ এ বটম অনলি কিন্তু আমরা দেখতে পাই। এদের যে মোটামুটি বডি অর্গানিজম যে হচ্ছে, হ্যাঁ, তো এদের লেফট অ্যান্ড রাইট সাইড দেখতে পাচ্ছি, টপ অ্যান্ড বটম কিন্তু এরকম পার্ট আমরা দেখতে পাচ্ছি। বাইল্যাটারিয়ানদের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছি, টু হাফস আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড মিনিংফুলি বি রিফার টু অ্যাজ দ্য রাইট অ্যান্ড লেফট হাফস, এদের কিন্তু রাইট অ্যান্ড লেফট হাফ কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই।
ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের এখানে দিয়েছে। দেখো ফাংশন যদি আমরা দেখতে পাই, দিস টাইপ অফ সিমেট্রি ইজ স্পেশালি দ্য সুইটেবল ফর দ্য সেসাল অ্যানিমাল। সেসাল অ্যানিমালস মিন্স হচ্ছে যারা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটা সুইটেবল বডি সিমেট্রির কিন্তু পার্ট। অ্যান্ড ফ্লোটিং অ্যানিমালস অ্যান্ড শো মুভিং অর্গানিজম, ঠিক আছে, মুভিং অর্গানিজমদের ক্ষেত্রে কিন্তু এরকম বাইল্যাটারাল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই। রেডিয়াল সিমেট্রি। বাইল্যাটারাল সিমেট্রি কাদের আমরা দেখতে পাচ্ছি, দেখো bilateral symmetry the premites the streaming the favor of the formation of the central nerve system and contributing the cephalizations and promotes the activity movement organism। মোটামুটি যাদের বডি সেফালাইজেশন হচ্ছে, যারা এক জায়গা থেকে এক জায়গায় মুভও করতে পারে, তাদের বডির সেন্ট্রাল পয়েন্ট থেকেই কিন্তু আমরা এই যে রেডিয়াল সিমেট্রিটা আমরা করে থাকি, সেটাই দেখো এখানে একটা পিক্টোরিয়ালে দিয়েছে। যেরকম দেখো এখানে একটা চিংড়ি মাছের ক্ষেত্রে বা একটা আর্থ্রোপোডা দেখো সেন্ট্রাল পয়েন্ট থেকে যদি কাটে তাহলে বডি দেখো 50-50 পার্ট পাচ্ছি। বাট একটা দেখো এই যে দেখো এর ক্ষেত্রে কাটাটা দেখো চারি সাইড থেকে কিন্তু আমরা কাটলে মাল্টিপল সিমেট্রি কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই পার্টগুলো একটু ভালো করে সবাই পড়বে। এবার আমরা নেক্সট পার্টের দিকে চলে যাই। নেক্সট পার্ট কিছু কোশ্চেন্স, আমরা থিওরি তো পড়া হয়ে গেল, এবার আমরা কোশ্চেন সলিউশনের দিকে চলে যাই। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের আসবেই সেটা আছে হোয়াট ইজ সিলোম। তো দেখো এই সিলোম ইজ এ ফ্লুইড, জাস্ট আ মিনিট। জাস্ট একটু ওয়েট, সিলোমের ছবিটার জন্যই আমি এখান থেকে নেওয়া। তো দেখো আমরা মোটামুটি হোয়াট ইজ সিলোম ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখো, আমি অলরেডি বলে দিলাম যে যারা ট্রিপ্লোব্লাস্টিয়ানরা হয়, ট্রিপ্লোব্লাস্টিয়ানদের কি দেখতে পায় না একটো অ্যান্ড এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্মিক লেয়ারই কিন্তু এই সিলোমের কিন্তু অরিজিনটা কিন্তু হয়। কিভাবে অরিজিন হচ্ছে দেখো, আমরা যারা ট্রিপ্লোব্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি তাহলে তাদের কি দেখতে পাচ্ছি, ফার্স্ট একটোডার্ম আমরা দেখতে পাচ্ছি, দেন দেখো মাঝখানে দেখো দেখো একদম সেন্ট্রাল পয়েন্টে এন্ডোডার্ম আমরা দেখতে পাচ্ছি, আর মাঝখানে কি দেখতে পাচ্ছি, মেসোডার্ম দেখতে পাচ্ছি। এই ঠিক মেসোডার্ম লেয়ারই আমরা কার উৎপত্তি দেখতে পাবো, মেসোডার্মিক লেয়ারই কিন্তু আমরা সিলোমের কিন্তু অরিজিনটা কিন্তু আমরা দেখতে পাবো। আমরা সিলোম কাদের দেখতে পাবো, সিলোম মাথায় রাখবা যে সিলোম কিন্তু হচ্ছে যারা ট্রিপ্লোব্লাস্টিয়ান, ট্রিপ্লোব্লাস্টিয়ানদের কিন্তু হচ্ছে সিলোম কিন্তু আমরা দেখতে পাই। ডিপ্লোব্লাস্টিয়ানদের কিন্তু সিলোম কিন্তু অ্যাবসেন্ট, হ্যাঁ সেই কারণে তারা কিন্তু হয় আসিলোমিক। ঠিক আছে, দেখো এ সিলোম ইজ এ
fluid filled body cavity located between the internal canal gut and the outer body wall, and it is the defining the features of the complex animal and is specialized lined by the mesoderm drive tissue. ঠিক আছে, মেসোডার্ম ড্রাইভ টিস্যু থেকেই কিন্তু এই পার্টটা কিন্তু তৈরি কিন্তু হয়েছে। এবার দেখো এই সিলোমের ফাংশন যদি দেখে থাকি, এ কি করছে দেখো, ফার্স্ট প্রোটেকশন করছে। ঠিক আছে, প্রোটেকশনে কিন্তু সে কিন্তু সাহায্য করছে, অ্যাক্ট অ্যাজ এ শক অ্যাবজর্বেন্স। হ্যাঁ, এই যে বাইরের বিভিন্ন ধরনের মেকানিক্যাল যে শক তো ক্রিয়েট হয়, সেই শক থেকে কিন্তু বা ফিজিওলজিক্যাল যে বিভিন্ন ধরনের ড্যামেজ থেকে কিন্তু অর্গানিজমদেরকে কিন্তু প্রোটেকশন কিন্তু দেয়। তারপরে দেখো ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট। দেখো এই যে সেল এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই যে সেল গ্যাস্ট্রুলেশন প্রসেসে যে চারিদিকে যে মাইগ্রেশনটা করছে, এখন দেখো এই এক্টোডার্ম যদি এন্ডোডার্মের দিকে চলে যায় বা এন্ডোডার্ম যদি এক্টোডার্মের দিকে চলে যায়, তাহলে দেখো এক এক জায়গা থেকে ডার্মিক লেয়ার থেকে তো এক এক ধরনের কাজ হয়। দেখো এক্টোডার্ম থেকে স্কিন, ইয়ার, আই, এই সবগুলো তো ফর্মেশন হচ্ছে। মেসোডার্ম থেকে দেখো ব্লাড, ঠিক আছে, এই সবগুলো তো ফর্মেশন হয়। আর ইন্ডোডার্ম থেকে আমাদের জানি যে স্কেলিটাল সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এই সবগুলো তৈরি হচ্ছে। এবারে দেখো এইগুলো যদি এই যে সেল যদি ভুলভাল চারিদিকে যদি মুভমেন্ট করে থাকে, তাহলে কিন্তু আমাদের সব বডি পার্ট কিন্তু অন্যরকম হয়ে যায়, মানে একটা অন্যরকম অর্গানিজম কিন্তু তৈরি হবে। তো এই অন্যরকম অর্গানিজম যাতে না তৈরি হয়, সেই জন্যই কিন্তু এই সিলোম সেইগুলোকে ব্যারিয়ার করে সেপারেট করে রাখে। ঠিক আছে, সেকেন্ড কাজ কি, সাপোর্ট function as a দেখো hydrostatic skeleton in the soft bodies animal like the earthworm and helping them the maintaining shape and movement। এই যে earthworm, ফেরিটিমার ক্ষেত্রে কি দেখতে পাই না, তাদের যে সাপোর্টিং সিস্টেম হিসেবে কিন্তু এই সিলোম কিন্তু দেখতে পায়। আর মাথায় রাখবা সিলোম কিন্তু দেখা গেছিল ফার্স্ট ফাইলাম অ্যানিলিডাদের ক্ষেত্রে, ফাইলাম অ্যানিলিডাদের কিন্তু আমরা সিলোম কিন্তু আমরা দেখতে পাই। দেখো নেক্সট কাজ যদি দেখে থাকি, ট্রান্সপোর্ট। দ্য সিলোমিক ফ্লুইড ফ্যাসিলিটেট দ্য সার্কুলেশন নিউট্রিশনস গ্যাস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্ট। এই যে সিলোমের ভিতরে যে ফ্লুইডটা আমরা দেখতে পাই, সেই ফ্লুইডগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু করে থাকে, নিউট্রিশন ট্রান্সপোর্ট, গ্যাসিয়াস ট্রান্সপোর্ট অ্যান্ড ওয়েস্ট ম্যাটেরিয়াল। এদের দেহে যে মেটাবলিজম প্রসেস হওয়ার ফলে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা তৈরি হয়, সেটা কিন্তু ট্রান্সপোর্টে কিন্তু সাহায্য করে থাকে। এবার মাথায় রাখবা সিলোম কিন্তু তিন ধরনের, যাদের বডি ক্যাভিটি থাকে না তাদেরকে বলা হয় আসিলোমিক, যাদের ছদ্ম আকারে অর্থাৎ সিউডো সাইজ হয়ে থাকে অর্থাৎ ওয়াটার বল পাউচ আমরা দেখতে পাই, তারা হচ্ছে সিউডোসিলোমিক। আর যাদের ট্রু বডি ক্যাভিটি আমরা দেখতে পাই, তাদেরকে কিন্তু আমরা কি বলে থাকি, সিলোমিক অর্গানিজম কিন্তু আমরা বলে থাকি। ঠিক সেই রকমই দেখো তিনটে ভাগ আমরা দেখতে পাচ্ছি, সিলোমেট অর্থাৎ ইউসিলোমেট। এক্সাম্পল দেখো ফাইলাম অ্যানিলিডা, মুলাস্কা, আর্থ্রোপোডা অ্যান্ড কর্ডাটা ইনক্লুডিং হিউম্যান, এরা সবাই কিন্তু হচ্ছে সিলোমেট অর্গানিজম। সিউডোসিলোমেট কাদের বলা হচ্ছে, যাদের কিন্তু ছদ্ম আকৃতির অর্থাৎ ফলস বডি ক্যাভিটি আমরা দেখতে পাই, তাদেরকে কিন্তু হচ্ছে সিউডোসিলোমেট। ফাইলাম অ্যাশহেলমিনথেসের আন্ডারে রাউন্ড ওয়ার্মরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে সিউডোসিলোমিক। আর আসিলোমিক কাদের বলা হচ্ছে, আসিলোমিক দেখো ফাইলাম প্লাটিহেলমিনথেস অর্থাৎ ফ্ল্যাট ওয়ার্মরা কিন্তু হয়ে থাকে আসিলোমেট, কারণ এদের ট্রিপ্লোব্লাস্টিক হবার সত্ত্বেও, এরা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিয়ান হবার সত্ত্বেও ট্রিপ্লোব্লাস্টিয়ান হবার সত্ত্বেও এদের কিন্তু অ্যাবসেন্ট বডি ক্যাভিটি। ঠিক আছে, এদের বডি ক্যাভিটি কিন্তু অ্যাবসেন্ট। আচ্ছা, সিগনিফিক্যান্স যদি আমরা দেখতে পাই, সিলোমের গুরুত্বটা কি, ইটস প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য প্যাসিভ ডেভেলপমেন্ট অ্যান্ড কমপ্লেক্সিটি অফ দ্য স্ট্রাকচার। এই যে এক্টোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেসোডার্মকে যে সেপারেট করার পর যে বডি অর্গানাইজেশন হচ্ছে, সেটা কিন্তু সে প্রোগ্রেসিভলি কিন্তু হচ্ছে সেই কমপ্লেক্সিটিটাকে কিন্তু সেপারেট করে রাখে। অ্যান্ড ইটস প্রোটেক্ট ইন্টারনাল অর্গানস ফ্রম দ্য এক্সটার্নাল শক। এক্সটার্নাল শক থেকে কিন্তু ইন্টারনাল অর্গানকে কিন্তু প্রোটেক্ট করে, যেটা অলরেডি আমরা বলে দিলাম। অ্যান্ড বডি ফ্লেক্সিবিলিটিতে কিন্তু সাহায্য কিন্তু করছে। অ্যান্ড ইটস প্রুভ ফরমেশনস অফ দ্য এনলার্জমেন্ট অফ দ্য বডি এনলার্জমেন্টে কিন্তু সাহায্য করে থাকে। অ্যান্ড হাইড্রোলিক স্কেলিটন অ্যান্ড সার্কুলেটরি সিস্টেমে কিন্তু এ বিশেষ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের সব পার্টগুলো আমরা জানলাম। আর সিলোমের দেখো ক্লাসিফিকেশন, এখানে একটা ছবি দেওয়া আছে, যাদের বডি ক্যাভিটি নেই ট্রিপ্লোব্লাস্টিয়ানদের সত্ত্বেও, যেরকম দেখো প্লাটিহেলমিনথেসের দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, সিউডো অর্থাৎ ফল সিলোম যাদের দেখতে পাই, নিমাটোহেলমিনথেসদের ক্ষেত্রে রাউন্ড ওয়ার্ম, এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে প্লানেরিয়া আমরা দেখতে পাচ্ছি। অ্যাসহেলমিনথেসদের ক্ষেত্রে প্লাটিহেলমিনথেসদের ক্ষেত্রে, সিলোমেটসের ক্ষেত্রে অ্যানিলিডা ক্ষেত্রে দেখো ফেরিটিম অর্থাৎ
আটতম অর্থাৎ কেঁচোদের ক্ষেত্রে কিন্তু আমরা ট্রু সিলোম কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, ডিফাইন দ্য সিলোমেটস উইথ ওয়ান এক্সাম্পল। সিলোমেটদের ডেফিনেশনস কি এবং তার এক্সাম্পল কি? অলরেডি আমরা বলেই ফেললাম, যাদের ট্রিপ্লোব্লাস্টিক হয় তাদের ইক্টোডার্ম এবং ইন্ডোডার্মের মাঝখানে যে মেসোডার্ম আমরা দেখতে পাই, সেখানে আমরা একটা ট্রু বডি ক্যাভিটি আমরা দেখতে পাই। যেসব অর্গানিজমদের সেই ট্রু বডি ক্যাভিটি আমরা দেখতে পাই তাদেরকে কিন্তু কি বলা আছে? সিলোমেট কিন্তু বলা আছে। দেখো, সিলোমেট অর ইউসিলোমেট আর এনি অ্যানিমাল পজেস দ্য ট্রু বডি ক্যাভিটি, যাদের ট্রু বডি ক্যাভিটি থাকে তাদেরকে কিন্তু কি বলা আছে? সিলোম কিন্তু বলা আছে। হুইচ আর ফ্লুইড ফিল স্পেস বিটুইন এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড দ্য বডি ওয়াল। বডি ওয়াল এবং এলিমেন্টারি ক্যানালের মাঝখানে কিন্তু এই ট্রু স্পেসটা কিন্তু আমরা দেখতে পাই। এই যে দেখো, এই ছবিটা এখানেও যদি আমরা দেই, দেখো আমি বড় করে দেখাই, দেখিয়ে তারপর এটা ডিলিট করছি। দেখো, দেখো এই একটা অর্গানিজম যার দেহের, দেখো যেহেতু আর্টওয়ার্মদের ক্ষেত্রে দেখো বাইরের দিকে দেখো সার্কুলার মাসেল দেখতে পাই, লঙ্গিটুডিনাল মাসেলস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইগুলো হচ্ছে এক্টোডার্মের দিকের লেয়ার। এবং এদের দেহের ভিতরের দিকে যে ক্যাভিটির মতন যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্যাভিটির মতন পার্টটাকেই আমরা কি বলে থাকবো? সেই ক্যাভিটির মতন পার্টকেই আমরা কিন্তু সিলোম কিন্তু আমরা বলে থাকি। এবং সেই সিলোম কি করছে? এলিমেন্টারি ক্যানাল এবং এক্টোডার্মিক যে লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলোকে কিন্তু সেপারেট করে কিন্তু রাখছে, ঠিক আছে? তাহলে এই পার্টটা তো সবাই ভালো করে দেখে নেওয়া। দেখো, এলিমেন্টারি ক্যানাল এবং এক্টোডার্মকে সেপারেট করে রাখছে, সে কারা? সে তারা হচ্ছে কিন্তু হচ্ছে এই সিলোম। দেখো, এলিমেন্টারি ক্যানাল বলতে এদের যে ডাইজেস্টিভ যে ট্রাক, সেই ডাইজেস্টিভ ট্রাকটাকেই, ডাইজেস্টিভ ট্রাকের ভিতরে যে পার্টগুলো আমরা দেখতে পাই সেইগুলোই কিন্তু হচ্ছে এদের হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। এছাড়াও এদের আমাদের দেখো বিভিন্ন ধরনের নেফ্রিডিয়ার পার্ট, যেহেতু আমরা অ্যানিলিডাটা কিন্তু হচ্ছে সেপ্টাল অর্গানিজম, মানে কি এদের বডি পার্ট সব সেগমেন্টেড, অর্থাৎ এরা কিন্তু হচ্ছে মেটামরিক্যালি সেগমেন্টেড অর্গানিজম। এরপরই আমরা সেটা ডিটেলসে দেখবো। তো এদের সব প্রতিটা সেগমেন্টের ভিতরে কিন্তু এরকম সিলোম এবং এরকম নেফ্রিডিও পার্ট আমরা, বা এরকম সার্কুলার মাসকুলার পার্টও কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা সেখানে পাই, ঠিক আছে? তো এই ছবিটাই সেটাই আমি একটু ডিসকাশনস করলাম। চলো ছবির পার্টটা ডিলিট করে দেই। এবার আসা যাক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশনস। দেখো, এমব্রায়োনিক অরিজিনস, দ্য সিলোম ড্রাইভ ফ্রম মেসোডার্ম থেকে অরিজিন কিন্তু হয়ে থাকে। স্ট্রাকচার যদি আমরা দেখতে পাই, এটা হচ্ছে এপিথেলিয়াম লাইন দ্বারা তৈরি এবং এটি পেরিটোনিয়াম এক ধরনের ক্যাভিটি টাইপের পার্ট তৈরি করে থাকে। ফাংশনস, ডাইজেস্টিভ ট্রাক্ট অ্যান্ড এক্সটার্নাল যে এক্টোডার্মাল লেয়ারটাকে সেপারেট করে থাকে, বডি ওয়াল ফরমেশনস করে থাকে, বডি ফ্লেক্সিবিলিটি সাহায্য করছে, সার্কুলেটরি অ্যান্ড ট্রান্সপোর্টিং সিস্টেমেও কিন্তু সাহায্য করে থাকে। এক্সাম্পল দেখো, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা অ্যান্ড কর্ডাটা, সবাইরাই কিন্তু কি হয়? সবাইরা কিন্তু হচ্ছে সিলোমেট কিন্তু হয়ে থাকে। হোয়াট ডু মিন বাই ট্রু সিলোম? ট্রু সিলোম কি? এ তো অলরেডি আমরা বললাম যে যাদের মেসোডার্মিক লেয়ারে, যাদের প্রকৃত যে আমরা বডি ক্যাভিটিটা দেখতে পাচ্ছি, গহ্বরটা দেখতে পাচ্ছি, তাদেরকে কিন্তু ট্রু সিলোম বলা আছে। আর এই ট্রু সিলোম কি করছে? ডাইজেস্টিভ ট্রাক্ট অ্যান্ড বডির যে এক্সটার্নাল ওয়াল আছে সেটাকে কিন্তু সে সেপারেট করে রাখে। এদের ক্যারেক্টারিস্টিক্স, এমব্রায়োনিক অরিজিন আমরা দেখতে পাচ্ছি। ফাংশন তো অলরেডি দেখলাম, হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন ফরমেশন করছে, হ্যাঁ। ভিতরে ইন্টারনাল অর্গানকে কিন্তু হচ্ছে প্রোটেকশন করছে বাইরের মেকানিক্যাল এফেক্ট থেকে, ঠিক আছে? অকারেন্স অলরেডি জেনে গেছি। এবার দেখো, ট্রু সিলোমকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সাইজোসিলম আর একটা হচ্ছে ইন্টারোসিলম। সাইজোসিলম কি করছে? এক্টোডার্ম থেকে স্প্লিট করে যে, সরি, মেসোডার্ম লেয়ার থেকে যে স্প্লিট করে যে লেয়ারটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে সাইজোসিলম। আর ইন্টারোসিলমের ক্ষেত্রে কি দেখতে পাই? যেটা ফর্ম ফ্রম দ্য গার্ড সিলম, গার্ড পাউচ থেকে কিন্তু যে সিলমটা তৈরি হয়ে থাকে তাকে বলা হচ্ছে ইন্টারোসিলম কিন্তু বলা হচ্ছে। সিলমের কাজ কি অলরেডি পড়ে ফেলেছি। এবার আসা যাক, দেখো আমরা আসিলোমেট আর সিলোমেটের পার্থক্য আমরা পড়বো। আসিলোমেট মানে কি? যাদের বডি টোটালি ক্যাভিটি থাকে না। আর যাদের সিলোমেট, যাদের আমরা ক্যাভিটি দেখতে পাই।
আসিলোমেটরা হয় বেশিরভাগ কিন্তু হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিকদের ক্ষেত্রে প্লাটিহেলমিনথিস। আর সিলোমেট কাদের বলা হচ্ছে? সিলোমেট হচ্ছে আমাদের অ্যানিলিডা থেকে একদম পুরো কর্ডাটা, তারা কিন্তু হয় সবাই সিলোমেট। দেখো বডি ক্যাভিটি এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট, এদের ক্ষেত্রে প্রেজেন্ট, ঠিক আছে। এবং এদের একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে কি দেখতে পাই? মেসেনকাইমার অ্যান্ড ফ্লুইড অ্যান্ড জেলি লাইক সাবস্ট্যান্স অ্যান্ড সিউডোসিলোমিক একটা লেয়ার আমরা দেখতে পাই, যা একটোডাম অ্যান্ড এন্ডোডামকে সেপারেট করে রাখে। মেসোডার্মিক লাইন আমরা যদি দেখতে পাই, নো ক্যাভিটি টু দ্য লাইন অ্যান্ড মেসোডার্ম ড্রাইভ টিস্যু ইজ এ সলিড মাস। আর এদের ক্ষেত্রে দেখো সিলোমেটসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? দ্য ক্যাভিটি ইজ কমপ্লিটলি লাইন বাই দ্য মেসোডার্মিক টিস্যু, যার নাম হচ্ছে পেরিটোনিয়াম। পরীক্ষায় কিন্তু নেক্সট কোশ্চেন আমরা পড়বো যে হোয়াট ইজ পেরিটোনিয়াম অ্যান্ড ইটস এক্সপ্লেইন ইটস ফাংশনস। অর্গান পজিশন যদি আমরা দেখতে পাই, অর্গান আর দ্য এমবেডেড ডিরেক্টলি ইন দ্য সলিড টিস্যু অ্যান্ড কন্ট্যাক্ট মুভ ইন্ডিপেন্ডেন্টলি। আর সিনোমেটদের ক্ষেত্রে দেখতে পাই, অর্গানস আর সাসপেন্ডেড ইন দ্য সিনোম অ্যান্ড অ্যালাউইং দেম টু গ্রো অ্যান্ড মুভ ইন্ডিপেন্ডেন্টলি। বডি সাপোর্টের যদি আমরা দেখে থাকি, ল্যাক দ্য হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন ডিপ্লোব্লাস্টিয়ানদের ক্ষেত্রে অ্যান্ড অফেন দ্য ফ্ল্যাটিনেট বডি অ্যান্ড ফ্যাসিলেট ডিফিউশনস। অ্যান্ড এদের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, সিলোমিক অর্গানিজমদের ক্ষেত্রে দেখো হাইড্রোস্ট্যাটিক স্কেলিটন সিস্টেম আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড প্রোভাইডিং দ্য সাপোর্ট অ্যান্ড শক অ্যাবজর্বেন্স কিন্তু আমরা দেখতে পাই। কমপ্লেক্সিটি বডি কমপ্লেক্সিটি যদি আমরা দেখে থাকি, ডিপ্লোব্লাস্টিয়ানদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? সিম্পল বডি প্লেন উইথ দ্য লিমিটেড অর্গান স্পেশালাইজেশনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সিলোমিকদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হাই কমপ্লেক্সিটি আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড অ্যাডভান্স অ্যান্ড স্পেশালাইজড অর্গান সিস্টেম আমরা দেখতে পাই। এক্সাম্পল হিসেবে দেখো ফাইলাম প্লাটিহেলমিনথিস, তারপরে নিডারিয়ান, টিনোফোরান, এরা কিন্তু সবাই কিন্তু হচ্ছে সিলোমিক। অ্যান্ড সিলোমিকদের এক্সাম্পল হচ্ছে দেখো অ্যানিলিডার আন্ডার অর্গানিজম আছে আর্থওয়ার্ম, ঠিক আছে। আর্থওয়ার্ম থেকে একদম পুরো হিউম্যান ম্যামালিয়ান্স পর্যন্ত সবাই কিন্তু হয় এরা সিলোমিক। তারপর একটা কোশ্চেন দেখো, সাইজোসিলম অ্যান্ড ইন্টারোসিলমের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পার্থক্য। সাইজোসিলম কি? যেটা আমরা দেখতে পেয়েছি যে মেসোডার্ম থেকে স্প্লিট হয়ে যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে তাকে আমরা বলে থাকি সাইজোসিলম। আর গার্ড গার্ড থেকে যে পিঞ্চ অফ করে যে পার্টটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে ইন্টারোসিলম। ইন্টারোসিলম মিন্স হচ্ছে থ্রু বডি ক্যাভিটি, ঠিক আছে। আচ্ছা, সাইজোসিলম কাদের দেখতে পাই? প্রোটিস্টোম। প্রোটিস্টোম মিন কি? যারা জাইগোটিক কন্ডিশনে ব্লাস্টোপোর থেকে মাউথ ফর্মেশন হয় তাদেরকে প্রোটিস্টোম বলা হয়। ডিউটোস্টোমদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ইন্ট্রোসিলম, অর্থাৎ একাইনোডার্মাটা থেকে ফাইলাম একাইনোডার্মাটা টু কর্ডেট, কর্ডেটা না, ক্লাস ম্যামালিয়ান্স পর্যন্ত দেওয়াটাই ঠিক হবে। ম্যামালিয়ান পর্যন্ত আমরা ডিউটোস্টোমিক অর্থাৎ এন্টারোসিলম কিন্তু আমরা দেখতে পাই। এক্সাম্পল অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এক্সাম্পল একাইনোডার্মাটা এন্ড কর্ডাটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এদের তিনটের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি আজকের কিন্তু ক্লাসে কিন্তু 5টা কোশ্চেন 100% গ্যারান্টি তোমরা কমন পাবে, 5টা কোশ্চেন কিন্তু কমন পাবে, ঠিক আছে। দেখো ফার্স্ট আসিলোমেটদের যদি আমরা দেখে থাকি, আসিলোমেটদের অ্যাবসেন্ট ফিল্ড অ্যান্ড সলিড টিস্যু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিউডোসিলোমেটদের ক্ষেত্রে ফলস আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড সিলোমেটদের কিন্তু হচ্ছে ট্রু সিলোম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মেসোডার্মিক লাইন আসিলোমেটদের কিন্তু হচ্ছে থাকে না। এদের দেখো পার্শিয়ালি লাইন আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড কমপ্লেক্স লাইন বোথ দ্য সাইড। অর্গান প্লেসমেন্ট যদি দেখি, এমবেডেড সলিড টিস্যু লুজলি ফ্ল্যাটিনেন্ট ইন দ্য ক্যাভিটি অ্যান্ড সাসপেন্ডেড অ্যান্ড অর্গানাইজড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কমপ্লেক্সিটি যদি দেখে থাকি, এটা হচ্ছে সিম্পলেস্ট, র্যালিস অ্যান্ড ডিফিউশনস অ্যান্ড মডারেট কমপ্লেক্সিটি আমরা দেখতে পাচ্ছি। মোস্ট কমপ্লেক্স অ্যান্ড অ্যাডভান্স অর্গানিজম কিন্তু আমরা দেখতে পাই। কি এক্সাম্পল যদি আমরা দেখতে পাই, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা অ্যান্ড এদের ক্ষেত্রে দেখো আর্থওয়ার্ম, ইনসেক্ট অ্যান্ড হিউম্যান। এবারে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুবার প্রিভিয়াস ইয়ার এই কোশ্চেনটা এসেছে, হোয়াট ইজ পেরিটোনিয়াম। দেখো এখানে ছবিটা দেখো,
পেরিটোনিয়াম ইজ দ্য মেমব্রেন দ্যাট লাইন দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি অফ দ্য সিলোমিক ক্যাভিটি। দেখো এই হচ্ছে আমাদের দেখো পেরিটোনিয়াম ক্যাভিটি, হ্যাঁ পেরিটোনিয়াম ক্যাভিটি দেখো, সরি পেরিটোনিয়াল ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর পেরিটোনিয়াল ক্যাভিটির যে পুরো পার্টটাকে একত্রিত কিন্তু বলা হচ্ছে পেরিটোনিয়াম। দেখো দ্য পেরিটোনিয়াম ইজ এ থিন অ্যান্ড কন্টিনিউয়াস সিরিজ অফ দ্য মেমব্রেন দ্যাট লাইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। পেটের যে দেখো ডায়াফ্রাম আমরা দেখতে পাই, ডায়াফ্রামের ঠিক ব্যাক সাইডের দিকেই আমরা মোটামুটি ডাউন সাইডে কিন্তু আমরা দেখতে পাই অ্যাবডোমিনাল ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য wraps around the most of the internal organ, এ কি করছে অনেক আমাদের দেহের ভিতরে অনেকটা ইন্টারনাল অর্গানকে কি করছে সে কভার করে রাখছে। and it's serve as a protection and supportive layer helping the whole organ and place and providing the a pathway for blood vessels, nerves and lymphatic। এ কি করছে পুরো আমাদের ভিতরে অনেকগুলো অর্গানকে একত্রে সে কভার করে রাখছে এবং সেখানে ব্লাড ভেসেলস, নার্ভস অ্যান্ড লিম্ফেটিক ভেসেলসের ট্রান্সপোর্টেশনে সাহায্য কিন্তু করছে। এই যে বিভিন্ন ধরনের ব্লাডের থ্রু দিয়ে বিভিন্ন ধরনের মেটেরিয়ালস অক্সিজেন যে ট্রান্সপোর্ট হয় তার জন্য কিন্তু সাহায্য কিন্তু করছে। স্ট্রাকচার যদি আমরা দেখে থাকি এ কিন্তু মেইনলি কিন্তু হচ্ছে টু লেয়ার, পেরিটোনিয়াম অ্যান্ড ভেসারেল প্যারাইটাল পেরিটোনিয়াম যেটা বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ ইট দ্য আউটার লেয়ার, আর ভিতরের লেয়ারটাকে বলা আছে ভেসারেল পেরিটোনিয়াম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফাংশন যদি আমরা দেখতে পাই সাপোর্ট অ্যান্ড ফ্লেক্সেশনে সাহায্য কিন্তু করছে এইসব অর্গানদেরকে, লুব্রিকেশনে সাহায্য করছে। দেখো এখান থেকে বিভিন্ন ধরনের ফ্লুইড যে সিক্রেশন হয় সেই ফ্লুইডগুলোকে যাবার জন্য কিন্তু সাহায্য করে থাকে। অ্যান্ড ইমিউন ডিফেন্সে কিন্তু সাহায্য করছে। দেখো বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যে আমাদের শরীরে ঢোকে তো ফার্স্ট ডিফেন্স লাইন্স হিসেবে কিন্তু এটা কিন্তু সাহায্য করছে, লাইক দ্য ম্যাক্রোফাস। ঠিক আছে, এইসব কাজগুলো একটু পড়ে নেব। তারপরে দেখো স্টেট দ্য অরিজিন অফ সিলোম ইন সিলোমেট, কিভাবে সিলোম মেটদেরকে সিলোম অরিজিন হয়েছে সেটা একটু এখানে দিয়েছে। দেখো অলরেডি আমরা এগুলো আলোচনা করেছি। ইন প্রোটিস্টোমদের ক্ষেত্রে কি হয়, ডিউটোস্টোমদের ক্ষেত্রে কি হয় সেগুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি। জাস্ট এটা একবার পড়ে নেওয়া। হোয়াট ইজ সাইটোসিলম, এটাও অলরেডি এক্ষুনি পড়লাম যে যাদের কি দেখতে পাই না আমরা মেসোডার্মিক লেয়ার থেকে যে পার্টটা স্প্লিট আউট হয়ে সেপারেট পার্ট তৈরি হচ্ছে তাদেরকে আমরা কি বলে থাকি, সাইটোসিলম কিন্তু আমরা বলে থাকি। সাইটোসিলমে দেখো এক্সাম্পল দেখো ইনসেক্ট, আর্থ্রোপোডা অ্যান্ড মোলাস্কা অ্যান্ড অ্যানিলিডা, এরা কিন্তু হচ্ছে সাইটোসিলম কিন্তু আমরা দেখতে পাই। সাইটোসিলমের দেখো ছবি দেখো, এই হচ্ছে মনে করো মেসোডার্ম লেয়ার, মেসোডার্ম লেয়ার থেকে দেখো একটা স্প্লিটিং পার্ট যা সেপারেট হয়ে গিয়ে কিন্তু তৈরি কিন্তু হয়েছে, এর নাম কিন্তু হচ্ছে সাইটোসিলম। এই যে দেখো সাইটোসিলম। আর ইন্টেরোসিলমদের ক্ষেত্রে কি দেখতে পাই না এ কিন্তু হচ্ছে পিঞ্চ অফ হয়ে যায়, মানে কি ওখান থেকে পিঞ্চ আউট হয়ে গিয়ে সেই পার্টটা কিন্তু তৈরি হয় যা কিনো এলিমেন্টারি ক্যানাল অ্যান্ড এক্টোডার্মকে কিন্তু সেপারেট কিন্তু করে রাখে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু এই ইন্টেরোসিলমের ডেফিনেশন বা সাইটোসিলমের ডেফিনেশন দেবে। দেখো দুটো ছবি কিন্তু এখানে দেওয়া আছে। সাইটোসিলম দেখো এই যে মেসোডার্ম লেয়ার থেকেই কিন্তু তৈরি হয়েছে, এই হচ্ছে মেসোডার্মিক লেয়ার। আর ইন্টারোসিলম দেখো সেটাও কিন্তু এখানে তৈরি হচ্ছে পিঞ্চ অফ করি। এই যে দেখো দ্য আর্কেন্টেরন বার্ডস পিঞ্চ অফ টু ফর্ম দ্য সিলোম পাউচেস, আর সলিড ওয়াল অফ দ্য মেসোডার্ম স্প্লিটিং ফ্রম দ্য সিলোম। তারপর দেখো সিউডোসিলোমের ডেফিনেশন দিয়েছে, ছদ্ম আকৃতির যে সিলোম আমরা দেখতে পাই তাকে আমরা কি বলে থাকি, সিউডোসিলোম বা ফলস বডি ক্যাভিটি। তার ভিতরে কি দেখতে হয়, ওয়াটার বলস পাউচ কিন্তু তৈরি হয়। ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ দিস অর্গানিজম এ ক্যাভিটি এক্সিস্টিং ইন দ্য আর্কেন্ট্রন, এই যে আর্কেন্টেরন ফরমেশন হচ্ছে, হ্যাঁ এই যে দেখো গ্যাস্ট্রুলেশন প্রসেস হয়ে গিয়ে যে সেলগুলো মুভমেন্ট করে এরকম যে ফোল্ডিং পার্টটা তৈরি করলো এর নাম হচ্ছে আর্কেন্টেরন। আর সেই আর্কেন্টেরনের ভিতরেই কিন্তু কি দেখতে পাচ্ছি, ফলস ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাকে আমরা সিউডোসিলোমেট কিন্তু আমরা বলে থাকি। আর এই সিউডোসিলোমেট আমরা দেখতে পাই ফাইলাম অ্যাসহেলমিনথিসদের কিন্তু আমরা দেখতে পাই, ফাইলাম অ্যাসহেলমিনথিসদের কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে, এই প্রতিটা ডেফিনেশন তোমাদের পড়তে হবে। ঠিক আছে, ইন্ট্রোসিলম কাদের আমরা দেখতে পাচ্ছি, মাথায় রাখবা ইকানোডার্মাটা থেকে একদম পুরো কর্ডাটা পর্যন্ত সবাই কিন্তু ইন্টারোসিলম থাকে। আচ্ছা সাইটোসিলম কাদের আমরা দেখতে পাচ্ছি, অ্যানিলেডা থেকে একদম পুরো মোলাস্কা পর্যন্ত সবারই কিন্তু হচ্ছে সাইটোসিলম কিন্তু আমরা দেখতে পাই। ডিফারেন্স বিটুইন সাইটোসিলম অ্যান্ড ইন্টারোসিলম, দেখো সাইটোসিলমটা আমরা আরেকবার তবু একটু ডিটেলস আমরা একটু জেনে নেই। সাইটোসিলম ইজ প্রেজেন্ট ইন দ্য প্রোটিওস্টোম,
প্রোটিওস্টোম মানে কি, যাদের আগে মাউথ ফরমেশনস হয়, মাউথ ফরমেশনস ফ্রম জাইগোটিক ব্লাস্টোপোর, জাইগোটিক ব্লাস্টোপোর থেকে যাদের মাউথ ফরমেশন হয় তাদেরকে আমরা কি বলে থাকি, প্রোটিওস্টোম। আর প্রোটিওস্টোমদেরই কিন্তু কি দেখতে পাই, সাইটোসিলম কিন্তু আমরা দেখতে পাই। এই সাইটোসিলম কি তৈরি হয়, মেসোডার্মিক লেয়ার থেকে দেখো স্প্লিট আউট হয়ে একটা পার্ট তৈরি হয়, যেটা বল বল টাইপেরই হ্যাঁ হ্যাঁ পার্ট তৈরি হয়, তাদেরকে কিন্তু সাইটোসিলম বলা আছে। ওয়ান পার্ট অফ দ্য এক্টোডার্মস and the other surrounded the endoderms, the space between the developing in the xylem। আচ্ছা, এক্টোডার্ম এবং এন্ডোডার্মের এই পার্টকে সেপারেট করে রাখছে কিন্তু ওই যে সাইটোসিলমিক পার্টটাই, ঠিক আছে। the blastopore formations, the mouth example the cytosoloms and the animal arthropod mollusca annelida, ঠিক আছে। এদের ক্ষেত্রে কিন্তু আমরা এই সাইটোসিলম আমরা দেখতে পাই। আর এই যে যে মোলাস্কা সিলম যে ফিল থাকছে ব্লাড দিয়ে, তার নাম আছে কি, হিমোসিল কিন্তু বলা হয় তাকে। এন্টেরোসিলমদের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এন্টেরোসিলম কাদের দেখতে পাই, ডিউটেরোস্টোমিক অর্গানিজম, মানে কি যাদের অ্যানাস ফরমেশন হয় ফ্রম জাইগোটিক কন্ডিশন, জাইগোটিক ব্লাস্টোপোর থেকে যাদের অ্যানাস ফরমেশন হয় অর্থাৎ পায়ু ছিদ্র তৈরি হয় তাদেরকে এন্টেরোসিল কিন্তু বলা হয়। এক্সাম্পল এন্টেরোসিলাস এনিমাল লাইক দ্য ইকানোডার্মাটা থেকে একদম কর্ডাটা পর্যন্ত। দেখো এই আছে স্পাইরাল ক্লিভেজ হলো প্রোটিস্টোমদের ক্ষেত্রে, এই যে দেখো আর্কেন্টোরন ফরমেশন হয়েছে এবং এই যে যে ব্লাস্টোপোর তৈরি আছে সেই ব্লাস্টোপোর দিয়ে যাদের মাউথ ফরমেশন হয় তাদেরকে কি বলা হয়, প্রোটিওস্টোমিক, তাদেরকে কি বলা হয়, প্রোটিওস্টোমিক। আর যাদের ডিউটোস্টোমিক তাদের কিন্তু কি দেখতে পাচ্ছি, তাদের কিন্তু হচ্ছে রেডিয়াল ক্লিভেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, রেডিয়াল ক্লিভেজ। এবং এদের কিন্তু কি দেখতে পাই, ইন্টেরোসিলম, এদের কিন্তু কি দেখতে পাই, এদের কিন্তু হচ্ছে সাইটোসিলম কিন্তু আমরা দেখতে পাই। পার্থক্যও কিন্তু আমি একসাথে আলোচনা করছি। এবং এদের যে ব্লাস্টোপোর থেকে অ্যানাস ফরমেশন কিন্তু হয়, ঠিক আছে। এই পার্থক্যগুলো ভালো করে পড়বে। কি বলবে যে প্রোটিওস্টোম কাদের বলা আছে, প্রোটিওস্টোম যাদের ক্ষেত্রে স্পাইরাল ক্লিভেজ আমরা দেখতে পাই এবং এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সাইটোসিলম কিন্তু থাকে এবং এদের ব্লাস্টোপোর থেকে কি তৈরি হচ্ছে, মাউথ ফরমেশন। ডিউটোস্টোমদের কিন্তু কি বলবে, রেডিয়াল ক্লিভেজ আমরা দেখতে পাচ্ছি, স্পাইরাল না হয় না। এবং এদের কিন্তু যে আর্কেন্ট্রন, সেই আর্কেন্ট্রন ফরমেশনের সময় কিন্তু এদের ইন্টারোসিলম তৈরি হয় এবং এদের যে ব্লাস্টোপোর থেকে কিন্তু অ্যানাস ফরমেশন কিন্তু হয়ে থাকে। সেইগুলোই দেখো পার্থক্য এখানে দেওয়া আছে। ক্লিয়ার হইল? এবার আসা যাক হোয়াট ইজ সিউডোসিলম। সিউডোসিলমের ডেফিনেশনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সিউডোসিলম মিন্স ফলস ক্যাভিটি, যাদের ফলস ক্যাভিটি আমরা দেখতে পাই তাদের কিন্তু হচ্ছে সিউডোসিলম বলা। এই যে দেখো সিউডোসিলমদের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছি, একটোডাম এন্ড এন্ডোডামের মাঝখানে কিন্তু কি দেখতে পাচ্ছি, মেসোডাম দেখতে পাচ্ছি। আর সেই মেসোডামের ভিতরে কিন্তু কি দেখতে পাচ্ছি, ওয়াটার বল পাউচ কিন্তু আমরা দেখতে পাই। আর যেটা কিনা একটোডাম এবং এন্ডোডামকে সেপারেট করে রেখেছে তাদেরকে সিউডোসিলম বলা হয়। আর সিউডোসিলমিক কিন্তু অ্যাস হেলমিনথিস, হ্যাঁ অ্যাস হেলমিনথিসদেরই কিন্তু দেখা যায়, অর্থাৎ রাউন্ড ওয়ার্ম অ্যান্ড রোটিফার্স এদের কিন্তু এরকম দেখতে পায়। The cavity located between the mesoderm and endoderm acting as a hydrostatic skeleton for the support and nutrition circulations and organ causing তো এই কশন সরি এই সবগুলো থেকে কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। স্ট্রাকচার যদি আমরা দেখতে পাই একটোডার্ম এবং মেসোডার্মের এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেভেলপিং ইট ড্রাইভ ফ্রম দ্য ব্লাস্টোসিল ডিউরিং দ্য এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। ফাংশন যদি দেখে থাকি ফ্যাসিলিটেড মুভমেন্ট অ্যান্ড নিউট্রিশন ডিস্ট্রিবিউশনস অ্যান্ড ওয়েস্ট এলিমিনেশনে কিন্তু সাহায্য করছে। এক্সাম্পল কিন্তু হচ্ছে ফাইলাম নিমাটোহেলমিনথিসদের কিন্তু আমরা দেখতে পাই। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসা যাক, হোয়াট ইজ মেটামেরিজম। মেটামেরিজম মানে কি, এখন দেখো এই যে যে প্রোটোজোয়া থেকে একদম পুরো যে গাইনোডার্মাটা পর্যন্ত যে নন কোঅর্ডিনেট অর্গানিজম আমরা দেখতে পেলাম এবং তারপরে আমরা কোঅর্ডিনেটর অরিজিন কিন্তু হয়। তো এদের ভিতরে এদের বডি সেগমেন্টেশন দেখতে পাই, কারোর ক্ষেত্রে ট্রু সেগমেন্টেশন দেখতে পাই, কারোর ক্ষেত্রে ফলস সেগমেন্টেশন। হ্যাঁ, এই যে সেগমেন্টেশন প্রসেসকে বলা হয় বডি সেপারেশন, অর্থাৎ সেপারেট বডি পার্ট তৈরি। যেরকম দেখো ফাইলাম প্লাটিহেলমিনথিস অর্থাৎ যারা ফিতা কৃমি হয় তাদের কিন্তু প্রথম
হেড অরিজিন হয়েছিল, হেড থেকে দেখো স্কলেক্স পার্ট তৈরি হচ্ছিল, তারপরে ওদের বডি ছোট্ট 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 পার্ট আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, প্রোগ্লোটিস যে পার্টগুলোকে বলা হয়। তো এরকম ছোট ছোট, এবারে প্লাটিহেলমিনথেসে যে যে খণ্ডগুলো আমরা দেখতে পাই বডি, সেই খণ্ডগুলো কিন্তু হচ্ছে ট্রু সেগমেন্টেশন, ওগুলো হচ্ছে ফলস সেগমেন্টেশন। এবার দেখো ট্রু সেগমেন্টেশন কাদের আমরা দেখতে পাচ্ছি, ট্রু সেগমেন্ট কিন্তু আমরা দেখতে পাই ফাইলাম অ্যানিলিডারদের ক্ষেত্রে। অ্যানিলিডারদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে বডি পুরো ফুল বডিটাই কিন্তু হচ্ছে মেটামেরিক্যালি সেগমেন্টেড, এবং সেই খণ্ডটার ভিতরে কিন্তু কি দেখতে পাই, পিয়ার্স অফ অর্গান আমরা দেখতে পাই, ঠিক আছে, সব জোড়ায় জোড়ায় অর্গান থাকে এবং প্রতিটা খণ্ডের ভিতরে। তারপরে দেখো আমরা আর্থ্রোপোডাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই প্রতিটা বডি পার্টই কিন্তু হচ্ছে খণ্ড খণ্ড থাকে। হ্যাঁ, ট্রু সেগমেন্টেশন কিন্তু এদের কিন্তু আমরা দেখতে পাই। তো সেই রকমই দেখো মেটামেরিজম আর মেটামেরিক সেগমেন্টেশন ইন অ্যান অ্যানিম্যাল বডি প্ল্যান characterized by the line and serial repetitions of the homologous body segment and known as the metamerism or somites. The segmentation contains the repeated internal organs such as nerve, muscles, and found in the annelid like earthworm and arthropoda like insect and chordata like vertebrates. এই যে বডি সেগমেন্টেশন যার ভিতরে আমরা এই যে নার্ভ অ্যান্ড মাসেলস যেগুলো কিন্তু কি দেখতে পাচ্ছি, রিপিটেড ইন্টারনাল অর্গান হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেটামেরিজমের যদি দেখতে পাই, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সেগমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, body is divided both external groups and internal by the partially septa, যাকে আমরা সেপ্টা বলে থাকি, যেটা অ্যানিলিডাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। সেরাল রিপিটেশন যদি দেখতে পাই, স্ট্রাকচার লাইক দ্য নার্ভ, ব্লাড ভেসেল অ্যান্ড ম্যাসেলস রিপিটেডলি যাদের দেখতে পাচ্ছি তাদের কিন্তু সেরাল রিপিটেশন বলা হয়। আর লোকোমোটরি অ্যাডভান্টেজ, ইট অ্যাক্ট অ্যাজ এ লাইক হাইড্রোলাইক স্কেলেটন অ্যান্ড অ্যাডিং দ্য বারিং অ্যান্ড এফিসিয়েন্ট লোকোমোশনস। টাইপস অফ মেটামরিজম যদি আমরা দেখে থাকি, হোমোনোমাস মেটামরিজম, যদি কারোর বডি পার্ট সেম স্ট্রাকচার অ্যান্ড সেম ফাংশন যদি করে থাকে তাদের কি বলা আছে, হোমোনোমাস, এক্সাম্পল প্রিমিটিভ অ্যানিলিডস। অ্যান্ড হেটেরোনোমাস মেটামরিজম কাদের দেখতে পাচ্ছি, সেগমেন্টেশন আলাদা কিন্তু ডিফারেন্ট ফাংশন, প্রতিটা সেগমেন্ট ডিফারেন্ট কাজ করে থাকে, তাদের কিন্তু কিন্তু কি বলা হচ্ছে, হেটেরোনোমাস, লাইক দ্য হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। আমরা আর্থ্রোপোডাদের ক্ষেত্রে এরকম হেটেরোনোমাস মেটামরিজম কিন্তু আমরা দেখতে পাই। এক্সাম্পল যদি অ্যানিম্যাল কিংডমে দেখতে পাই, মেটামরিজম অ্যানিলিডা, আর্থ্রোপোডা অ্যান্ড কর্ডেটেসদের কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আসা যাক ট্রু মেটামরিজম। ট্রু যাদের পুরো রিয়েল সেগমেন্টেশন আমরা দেখতে পাই, লাইক দ্য নেফ্রিডিয়া, হ্যাঁ সরি, the metamerism is type of the body segmentation where organism body is divided both external and internal series of similar, যাকে আমরা সেপ্টা বলছিলাম, যে যেসব অর্গানিজমদের বডির এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল পার্ট যদি সেম ডিভাইডেশনস যদি আমরা দেখতে পাই তাকে কিন্তু কি বলা হয়, ট্রু সেগমেন্টেশনস। আর এই ট্রু সেগমেন্টেশনে আমরা কি দেখতে পাচ্ছি, এইসব প্রতিটা সেগমেন্টেশনের ভিতরে নেফ্রিডিয়া, মাসেলস, নার্ভ সব কিন্তু হচ্ছে একদম পুরো সেম, অর্থাৎ এক্সটার্নাল অ্যান্ড বোথ ইন্টারনাল সেগমেন্টেশনে কিন্তু আমরা এইসব পার্টগুলো কিন্তু সেম দেখতে কিন্তু আমরা পাই। তাই এরকম সেগমেন্টেশনকে আমরা কি বলে থাকি, ট্রু সেগমেন্টেশন। মিনস কি দেখা যাচ্ছে বডির এক্সটার্নাল পার্ট, ইন্টারনাল পার্ট সেম টাইপের ডিভাইডেশন এবং তার ভিতরে কিন্তু সেম অর্গান কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো সেগমেন্ট রিপিটেশনস, ইন্টারনাল এক্সটার্নাল ডিভিশনস, কোঅর্ডিনেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এদের ক্যারেক্টারিস্টিক্স একটু জাস্ট পড়ে নেবো। এবার দেখো ট্রু অ্যান্ড সিউডো মেটামেরিজমের পার্থক্য কিন্তু দিয়েছে, একটা ছদ্ম আকৃতির আর একটা হচ্ছে ট্রু মেটামেরিজমের পার্থক্য। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসেছে। দ্য নাম্বার অফ সেগমেন্টেশনস ইজ কনস্ট্যান্ট ফর ইচ স্পিসিস, নিউ সেগমেন্টেশন আর অ্যাডেড ইন ফ্রন্ট অফ দ্য লাস্ট segment called the pygidium, hence the posterior segmentation are young ones। মানে এদের দেহের প্রতিটা সেগমেন্ট কিন্তু হচ্ছে সেম সেগমেন্ট আমরা দেখতে পাই এবং দেহের শেষ পার্টকে বলা হয় পাইজিডিয়াম, এবং এদের পস্টেরিয়র সেগমেন্টকে কিন্তু পস্টেরিয়র সেগমেন্ট থেকে কিন্তু মানে আবার নতুন করে কিন্তু তৈরি, যেমন এখন অ্যানিলিডাদের দেখো শেষ ভাগটাকে কিন্তু বলা হচ্ছে পাইজিডিয়াম, সেখান থেকে দেখো আবার নতুন করে কিন্তু সেগমেন্ট কিন্তু তৈরি হয়। ওদের দেখো বডিগুলো ঠিক এইরকম রিং রিং টাইপের কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এখান থেকে আবার দেখো সেগমেন্টেশনে কিন্তু অরিজিন কিন্তু হয়। সিউডোমেটামরিজমের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছি, নাম্বার অফ সেগমেন্টেশন ইজ নট কনস্ট্যান্ট, এদের দেহের কিন্তু কোনো সেগমেন্টেশন কনস্ট্যান্ট কিন্তু থাকে।
মানে হেটেরোনোমাস টাইপের কিন্তু এদের সেগমেন্টেশন কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। ঠিক আছে, এদের দেখো সিম্পল ইলংগেশনস অফ দ্য প্রি এক্সিস্টিং সেগমেন্টেশন রেজাল্ট ইন গ্রো। এদের কিন্তু কি দেখতে পাচ্ছি, সিম্পল মানে যে সেগমেন্টেশন গুলো সেইগুলোই কিন্তু ইনলার্জেশন হয়, এবং এদের যে আগের যে সেগমেন্টেশন ছিল সেই সেগমেন্ট গুলোই আস্তে আস্তে গ্রো করতে থাকে। সিউডোদের ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাই, এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে পলিফারেশনস কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা ট্রু সেগমেন্টেশন এক্সাম্পল হচ্ছে অ্যানিলিডা, আর সিউডোর ক্ষেত্রে সিন ইন সিস্টোডার ক্ষেত্রে কিন্তু এক্সাম্পলটা কিন্তু আমরা দেখতে পাই। আচ্ছা প্রোটিস্টম ডিউটোস্টম অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, যাদের জাইগোটিক কন্ডিশনে মাউথ অ্যান্ড অ্যানার্স ফর্মেশন হবে তাদের প্রোটিস্টম অ্যান্ড ডিউটোস্টম, এবং তাদের পার্থক্য অলরেডি পড়া গেছে। তো দ্যাটস অল ফর টুডেজ ডিসকাশনস। আজকের কিন্তু পুরো ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড সব আমি ডিটেলস ডিসকাশনই কিন্তু করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের হেল্প হবে, এবং যারা আমাদের মোটামুটি ইউটিউব চ্যানেলে তোমরা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ড জনের কাছে শেয়ার করো। এরকম প্রতিটা টপিক ওয়াইজ আমরা কিন্তু কোশ্চেন সলিউশনস তোমাদের কাছে নিয়ে আসবো। আর যারা আমাদের মোটামুটি এই নোটসগুলো নিতে চাও বা পেইড ব্যাচে এনরোল করতে চাও, তারা অবশ্যই এই যে দেখো আমাদের নিচে দিয়ে দেখো স্ক্রল করে যাচ্ছে নাম্বার 8945850463 নাম্বারে কন্ট্যাক্ট করো। অবশ্যই এই ব্যাচটার ফিস খুবই কম, মাত্র 1250 টাকা। এই 1250 টাকা দিলেই তোমরা কিন্তু এন্টায়ার পুরো ফুল ব্যাচ ডিটেল টপিক ওয়াইজ ডিসকাশনস অ্যান্ড কোশ্চেন আনসার, টপিক ওয়াইজ প্রিভিয়াস এর কোশ্চেন সলিউশন সব তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আর সাবস্ক্রাইব করো দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল।